খালিদ ফারহান ভাই রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড বইয়ের নামটা বাংলাদেশে খারাপ করে দিছে এই কথা বলে যে এই লেসনগুলো বাংলাদেশে অ্যাপ্লিকেবল না। ইয়া, ইটস ট্রু টু সাম ডিগ্রি বাট ইটস নট এন্টায়ারলি ট্রু। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের যে মেইন প্রিন্সিপাল ছিল যে লায়াবিলিটিতে মনোযোগ দিও না, অ্যাসেট বিল্ডিং এ মনোযোগ দাও। এই প্রিন্সিপালটা ভাই আমার মানে আমি 4-5 বছর আগে বইটা পড়ছি, বাট আমার আজও কাজে লাগে। সবাই বলতেছে যে তোমার ইউ হ্যাভ টু বিল্ড ইউর ওন পার্সোনাল ব্র্যান্ড। আপনি আমাদেরকে একটু বলেন যে আজকের দুনিয়াতে কেন এটা এত ম্যাটার করতেছে? ভাই আপনি মানেন আর না মানেন, সব অ্যাটেনশন হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে। একটা টাইম ছিল বেশিরভাগ অ্যাটেনশন হচ্ছে বুকসে ছিল, নিউজ পেপারে ছিল, রেডিওতে ছিল, টিভিতে ছিল, বাট দিস থিংস আর আউটডেটেড নাও। দ্য নিউ থিং ইজ সোশ্যাল মিডিয়া। এখন আপনি বিজনেস করেন, আপনি জব করেন, ইফ ইউ ডোন্ট শো ইউর ওয়ার্ক ডাজন্ট এক্সিস্ট। সো সাপোজ মনে করেন আপনি নর্মাল যদি পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করে স্টার্ট করেন কারোর জন্য, সেটা কিভাবে স্টার্ট করবেন? সো এখানে দুইটা কথা, একটা হচ্ছে যে এখনকার টাইমে লাইক পার্সোনাল ব্র্যান্ডিং আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমরা ম্যাক্সিমাম লোক স্টার্ট করতেছি জাস্ট টাকার জন্য। এইটা কিভাবে করবেন? সো আমি এই জিনিসটা কিভাবে দেখি, আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং এ টাকার জন্য আসেন, আমি কমপ্লিটলি নর্মাল হিসেবে দেখি। অনেক মানুষ এই জিনিসটা বলে যে মানি ইজ নট এভরিথিং। ইয়া ব্রো, মানি ইজ নট এভরিথিং, বাট মানি ইজ সামথিং দ্যাট উইল কন্ট্রিবিউট টু ইয়োর লাইফ টু গেট টু এভরিথিং। পার্সোনাল ব্র্যান্ডিং এ স্টার্টিং এ কি কি ভুল করে? আমি জিনিসটা বললে সবাই হতাশ হবে, বাট নোবডি কেয়ারস অ্যাবাউট ইয়োর কোট, নোবডি কেয়ারস অ্যাবাউট ইয়োর লাইফ, নোবডি কেয়ারস অ্যাবাউট দ্য মিমস ইউ পোস্ট। একটা মানুষ যখন পার্সোনাল ব্র্যান্ডিং স্টার্ট করে, আমি দেখি যে তারা এই যে সিঙ্গেল, আমি 10টা মিস্টেকের কথা বলবো না, একটা মিস্টেকের কথাই বলবো, তারা মিম পোস্টিং করে, ট্রোল পোস্টিং করে। আমি জানি না আপনি কি স্মার্ট সাজার জন্য করতেছেন, আমি জানি না আপনি কি ফানি সাজার জন্য করতেছেন, বাট এটা আপনার ব্র্যান্ডে বিন্দু মাত্র ভ্যালু অ্যাড করে না। এই যে নেগেটিভ কমেন্ট, নেগেটিভ হেড, নেগেটিভ পোস্ট, এইটা কিভাবে হ্যান্ডেল করা যেতে পারে? দ্য বেস্ট থিং আই ফাউন্ড ইজ, কেউ যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেয়, দ্যাট ইজ গুড, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। ওইটা আপনার গিলে নিতে হবে। সে যদি এমন একটা কথা বলে যেটা আপনার অ্যাকচুয়ালি উপকারে আসবে, ওইটা আপনি লাইক মাইন্ডে না নিয়ে ইমপ্রুভ করার ট্রাই করুন। বাট কিছু মানুষ দেখবেন যে জেনুইনলি খুব খারাপ কথা বলে। আয়মান সাদিকরে মানুষ প্রচুর হেট করে, ইমান গাজীরে মানুষ স্ক্যামার বলে ডাকে, কোর্ট সেলার বলে ডাকে, বাট এই দুজনের ইম্প্যাক্ট আমার লাইফে অনেক। ইমান গাজীর একটা ভিডিও দেখছি, সে বলতেছিল যে আপনি যদি জ্ঞানী মানুষদের সাথে চলেন, আপনিও ধীরে ধীরে তাদের মতো হয় স্টার্ট করবেন। বাট যেহেতু জ্ঞানী মানুষদের অ্যাক্সেস আপনার কাছে ডিরেক্টলি নাই, অ্যাজ এ 16 ইয়ার টিনেজার আমি কিভাবে বুঝবো যে একটা রিয়েল এস্টেটের মালিক কই থাকে, কই বসে, কই খায়? ওখানে তো আমার অ্যাক্সেস নাই। বাট দ্য থিং ইজ, আপনি যদি তাদের বই পড়েন, তাদের লাইফ এক্সপেরিয়েন্স আপনি গেইন করতে Exactly. পারবেন। ইটস লাইক প্যারা সোশ্যাল রিলেশনশিপ, ইউ ক্যান বি উইথ দেম বাই জাস্ট রিডিং দেয়ার বুকস। আই লাইক ওয়াও, কি বলছে, আই হাই। দেন এই কোটটা আমি আয়মান সাদিকের মুখে ফার্স্ট শুনছিলাম যে আপনি 5-10 বছর পর সেই ব্যক্তিটাই হবেন আপনি আজকে যাদের সাথে মিশেন অ্যান্ড যেই বইগুলা পড়েন। ফার্স্ট অফ অল মাইনুল ভাই, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। অ্যান্ড আমরা জানি আপনি ব্যস্ত, তার মাঝে আমরা একটা পডকাস্ট শ্যুট করা নিয়ে অনেকটা টাইম মাঝখানে গ্যাপ দিলাম। দেন সেদিন শ্যুট করার সময় দেখলেনই তো ইন্টারনেটের প্রবলেমের কারণে শ্যুটটা হলো না। সো অ্যাগেইন ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। সো ফার্স্ট জাস্ট ছোট করে একটা আমাদেরকে ইন্ট্রো দিবেন, আপনি কে অ্যান্ড কি করেন? ওকে, বেসিক্যালি আমি হচ্ছি কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট। আমি ফাউন্ডারদের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং করে দিই। বাট আমি যদি আবার নিজের কথা বলি, আম, মানে আপনি মানেন আর না মানেন, সবার শুরুটা হয় খুবই খুবই ঝড়ের মধ্যে দিয়ে। লাইক আমি আমার যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জার্নি, শুরুতে আমার এই কোনো ইন্টেনশনই ছিল না। শুরুতে ইন্টেনশন ছিল আমি ফিটনেস নিয়ে কাজ করব, দ্যাট ইজ ওয়াই আমি ফিটনেস নিয়ে ভিডিও বানানো স্টার্ট করি। বাট ওকে, ভিডিও বানাইতে হইলে আমার মানুষের সাইকোলজি বুঝতে হবে, আমার ভিডিওতে অ্যাকচুয়ালি পারফর্ম করাইতে হবে। সেই জিনিসগুলো শিখতে গিয়ে আমি কপি রাইটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো শেখায় স্টার্ট করি। অ্যান্ড ওই জিনিসগুলো আমার ফিটনেসের ভিডিওতে অ্যাপ্লাই করা স্টার্ট করি। প্রায় এভাবে 100টার মতো ভিডিও আমি আপলোড দিছি, জাস্ট টকিং হেড ভিডিও, এডুকেশনাল ভিডিও। সো ওইখানে যেই এক্সপিরিয়েন্সটা রোল আপ হয়েছে, ওই জিনিসটার কারণে আমাকে একটা এজেন্সি আমাকে হায়ার করে। আমি যে অর্গানিকলি ভিউ আনতে পারি, এই জন্য আর কি তারা আমাকে কন্টেন্ট রাইটার হিসেবে হায়ার করে। সেখানে গিয়ে ভাই 6টা ব্র্যান্ডের সাথে কাজ করা হয়, ওকে, খুবই
লাইক ব্রুটাল একটা জার্নি। মানে সকালবেলা যাইতাম অফিসে, দেন আসতাম, ইটস মানে ইনসেন। আমি যখন এত পরিমাণ কাজ স্টার্ট করি লাইক স্ক্রিপ্ট রাইটিং, ভিডিও এডিটিং, ওই সময়টা না মানে ঝালাই হয়ে গেছে যে কি করতে হবে না করতে হবে। একটা ডিরেকশন পাইছি যে হ্যাঁ, আমি যদি এভাবে এভাবে কাজ করি, এভাবে এভাবে আমি আগাইতে পারবো। পরে মানে আমি একটা ছোট একটা ফান ফ্যাক্ট শেয়ার করি। মানে অনেক হুম সময় হুম তো শিওর। ইন্টারনেটে 9 to 5 খুব হেট করা হয়, বাট 9 to 5-এর কিছু সুবিধা আছে। ফার্স্ট, আপনার যদি মানে পানির নিচে মাথা থাকে, ওই আপনার মাথা ভাসাইতে 9 to 5-ই হেল্প করবে। অ্যান্ড সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে যে আপনি আপনি আপনারা কেউ চেনে না, আপনারা কেউ জানে না, আপনার কাজ কেউ দেখে না। একটা 9 to 5 ওই এক্সপোজারটা দিবে আপনাকে, মানুষ দেখবে ফাইনালি, মানুষ আপনার কাজ ফাইনালি দেখবে। বাট ইটস স্টিল এ ব্রুটাল জার্নি। আই নো যে মানুষ কেন 9 to 5 হেট করে। ইটস ইটস সো ব্রুটাল যে আমি যখন অফিস করে বের হইতাম, স্পেশালি সামার টাইমে, তখন তো সন্ধ্যা অত ওকে। ইজিলি হয় না। সো আচ্ছা। গোল্ডেন লাইট যখন চোখে পড়তো, লাইক চোখে পানি চলে আসতো ভাই। ইটস সো ব্রুটাল। ওকে ওকে। বাট সো হুম। অ্যাট দ্য এন্ড অফ দ্য ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, লাইক মাই ব্যাক পেন গট সিভিয়ারলি ওয়ার্স। আমার স্পাইনে কিছু ইস্যু হওয়া শুরু করে বিকজ অফ ওয়ার্কিং লং আওয়ার্স, অ্যান্ড এটার পাশাপাশি আমি আমার এজেন্সি বিল্ড করতেছিলাম। তখন আমি ভাবছি যে আর হচ্ছে না, আমার নি পেইন হয় স্টার্ট হয়, ব্যাক পেইন হয় স্টার্ট হয়। সো আই কুইট মাই জব অ্যান্ড স্টার্টেড মাই ওন পার্সোনাল ব্র্যান্ডিং। যে না, অন্য ব্র্যান্ডের জন্য এতদিন করছি, নাও ইটস টাইম টু ডু ইট ফর মাই সেলফ। ওকে। সো এরপর থেকে নিজের জন্য পুরোপুরি স্টার্ট করে দেন, দেন আজকে এই পর্যন্ত। ওকে। সো আমি অ্যাকচুয়ালি জানতে চাই, বুঝছেন, লাইক আপনি যেখানেই যান না কেন সবাই বলতেছে যে তোমার ইউ হ্যাভ টু বিল্ড ইউর ওন পার্সোনাল ব্র্যান্ড। মানে সবাই বলতেছে, লাইক আপনি বাইরের ক্রিয়েটরদের দেখেন, লাইক আই থিঙ্ক আপনি অ্যালেক্স হরমোজিকে অনেক ফলো করেন, আমি আপনার বিভিন্ন ভিডিওতে দেখছি। সো ওনারা সবাই বলে পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করতে। সো ফার্স্ট আমার একটা জিনিস জানা দরকার, সেটা হলো যে মানে যারা অ্যাকচুয়ালি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে জানি না, কারণ আমার ম্যাক্সিমাম অডিয়েন্স তারা এরকম অনেকে আছে যারা পার্সোনাল ব্র্যান্ডিং দেন কি কি স্কিল শিখবে এইসব বিষয়ে অতটা খেয়াল রাখে না বা জানে না। তাদের জন্য আপনি আমাদেরকে একটু বলেন যে পার্সোনাল ব্র্যান্ডিং এক্স্যাক্টলি কি, আজকের দুনিয়াতে কেন এটা এত ম্যাটার করতেছে। কারণ এজেন্সি ওনার থেকে ফাউন্ডার লাইক ওল্ড হয়ে গেছে, একজন 30 বছর ধরে ম্যানেজার বা প্রেসিডেন্ট বা চেয়ারম্যান আছে কোম্পানি, উনিও ওনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে ফোকাস করতেছে। আই থিঙ্ক লিঙ্কডইনে, ফেসবুক, ইউটিউবে হয়তো একটু ওনারা কম ফোকাস করে। সো আমাকে যদি এটা একটু বলতেন। ভাই, আপনি মানেন আর না মানেন, সব অ্যাটেনশন হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে। একটা That's true. টাইম ছিল বেশিরভাগ অ্যাটেনশন হচ্ছে বুকসে ছিল, নিউজ পেপারে ছিল, রেডিওতে ছিল, টিভিতে ছিল। ওকে ওকে। বাট দিস থিংস আর আউটডেটেড নাও। দ্য That's নিউ true. থিং ইজ সোশ্যাল মিডিয়া। এখন আপনি বিজনেস করেন, আপনি জব করেন, ইফ ইউ ডোন্ট শো ইয়োর ওয়ার্ক ডাজন্ট এক্সিস্ট। আপনি যদি অনেক কাজ করে ফাটাই ফেলেন, বাট কেউ আপনার কাজ দেখলো না, কেউ আপনাকে হায়ার করবে না, কেউ আপনার প্রোডাক্ট কিনবে না, কেউ আপনাকে ক্লায়েন্ট হিসেবে নেবেন, কেউ আপনাকে ক্লায়েন্ট দিবেও না। তো এখন আপনি মানুষকে কাজ দেখাবেন কিভাবে? আপনার হাতে যে ডিভাইস আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ওকে। যত চোখ, যত আইবলস, সব এখন সোশ্যাল মিডিয়াতে। ইফ ইউ That's ক্যান true. জাস্ট ক্র্যাক দ্য সোশ্যাল মিডিয়া, মানুষ আপনাকে খুঁজে নিবে। আপনার কষ্ট করে হাক ডাক করতে হবে না, আপনার কোল্ড ডিএম করতে হবে না। ইভেন দো নো হেট টু কোল্ড ডিএম, বাট স্টিল অনেকে এটা হেট করে। মানুষ আপনার কাছে কাজের জন্য আসবে। বাট আমি জানি না যে আপনি নিজেকে নিয়ে কতটা সেলফ অ্যাওয়্যার, বাট মানুষ আপনাকে নিয়ে কথা বলে। That's এই true. যে এইটা মানুষ এইটা আপনাকে বলেন। নিয়ে কথা বলে, এইটাই আপনার পার্সোনাল ব্র্যান্ড। ওকে। আপনি একটা রুমে আছেন, হুম। মানুষ আপনাকে নিয়ে কি বলতেছে, ওইটা হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ড। এখন পজিটিভ কিছু বলুক আর নেগেটিভ কিছু বলুক, ইটস দেয়ার চয়েস, ইটস দেয়ার ওপিনিয়ন, বাট দিস ইজ ফান্ডামেন্টালি পার্সোনাল ব্র্যান্ড। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। লাইক পার্সোনাল ব্র্যান্ডিং এ লাইক অনেকে একটা জিনিস লাইক ভুল করে,
আমি দেখি যে নিশ নিয়ে লাইক ওনারা প্রথম দিন থেকে নিশ খোঁজায় স্টার্ট করে। ওকে, আমার নিশ কি, এইটা কি, সেইটা কি, আমি কি কি করবো, আমার এন্ড গোল কি। মানে ওনারা অ্যাকচুয়ালি এটা এক্সপ্লোর করে না যে ওকে পার্সোনাল ব্র্যান্ডিংটা যদি এটা হয় তাহলে তো আমাকেই নিয়ে লাইক আমি নিজের নিজের একটা বলি লাইক এটা হয়তো আমার প্রবলেম। আমি আগে খুব পলিশ করা জিনিস পছন্দ করতাম খুব, লাইক যেমন মনে করেন আমার রিসেন্টলি যখন আমি কপিরাইটগুলো লেখা স্টার্ট করি, এর আগে আমি ছবিগুলো ট্রাই করতাম এআই দিয়ে মেক করতে, যাতে মানুষ না বোঝে যে অ্যাকচুয়ালি আমি কোথায় আছি। দেন হুট করে একদিন আমার মনে পড়লো যে যদি আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিংই শো করি তাহলে তো আমি নিজের ক্যারেক্টার শো করেছি, আমি তো আরেকটা ক্যারেক্টারে অ্যাক্টিং করতেছি ভাই, অ্যাক্টিং করতেছি না যে আমি দেখাইতেছি যে আমার এটা আছে সেটা, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে নাই। সো যখন আমি এটা স্টপ করলাম অ্যান্ড নিজের ওন ভয়েস পার্সোনাল জিনিসপাতি, আমি পার্টিতে বৈশা কোনো কিছু লিখতেছি, বই পড়তেছি আমার ল্যাপটপে, আমি ওইটা ছবি তুলছি, দেন একটা কপিরাইট ওইটা ইউজ করছি। বিলিভ মি, আমার ফার্স্ট ফার্স্ট নাকি সেকেন্ড না থার্ড লাইক অনেকগুলা কপিরাইট আমার মিলিয়ন প্লাস ভিউ চলে গেছে। সো এদের ভিতরে ফার্স্ট মেবি এরকম একটা ইমেজ চলে গেছে যেটার মধ্যে আমি জাস্ট লিখছি যে আপনার এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত। আমি জাস্ট অবাক যে কেন। তখন আমি খেয়াল করলাম যে অ্যাকচুয়ালি যখন তারা রিলেট করতে পারে যে ওকে এই বান্দা এখনো লো লেভেলে আছে, ও আমার মতোই, বাট ও স্টার্ট করতেছে শেখা, ও অ্যাকচুয়ালি শেয়ার করতেছে যে উনি কি কি শিখতেছে, দেন ওনারা আমাকে ফলো করে স্টার্ট করতেছে। সো এই জায়গায় অ্যাকচুয়ালি আমি বুঝলাম যে ওকে পার্সোনাল ব্র্যান্ডিং মানে নিজের পার্সোনাল জিনিসগুলো অ্যাকচুয়ালি ওইভাবে শেয়ার করা। আমি বলতেছি না সব কিছু শেয়ার করা, বাট আপনার নিজের সিলেক্টিভ। হ্যাঁ রিয়েল ক্যারেক্টারটা তো অবশ্যই দেখাতে হবে। সো সাপোজ মনে করেন আপনি নর্মাল যদি পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করে স্টার্ট করেন কারোর জন্য, সেটা কিভাবে স্টার্ট করবেন? বা কেউ যদি নিউ, ও কিছু জানেই না, কিভাবে স্টার্ট করবে, তার জন্য কিভাবে স্টার্ট করা উচিত আজকে থেকে? সো এখানে দুইটা কথা, একটা হচ্ছে যে যে অলরেডি কাজ পারে, যে অলরেডি Okay. এক্সপার্ট, যে অলরেডি কাইন্ড অফ ওয়ার্ল্ড ক্লাস। আরেকজন হচ্ছে আপনার আমার মতো রেগুলার মানুষ। ওকে, বেশিরভাগ অডিয়েন্সরাই আপনার আমার মতো রেগুলার মানুষ। আমরা চলেন That's true. তাদের নিয়ে কথা বলি। রেগুলার। খোদার কসম ভাই, আপনি যখন পার্সোনাল ব্র্যান্ডিং এ ঢুকবেন, মানুষ আপনার এই নিশ নিয়ে একেবারে কনফিউজ করে দিবে। দ্যাটস ট্রু। যারা নতুন তারা ভাই জানে না যে ভাই, হ্যাঁ আমি কিছুদিন আগে একটা পোস্ট দিছিলাম যে আমি আর হাউ টু পোস্ট করব না, কিভাবে কি করতে হয় আমি এগুলো শিখাবো না, আমি আমার ফিলোসফি শেয়ার করব, মানুষ যেন বুঝে যে কি করতে হবে। টু বি ভেরি অনেস্ট ভাই, হুম। আমি কি করতে হবে আমি জানি না, নেক্সট আমি কি করবো আমি জানি না। একটা ইভেন যা বেশিরভাগ টপ মানুষ যারা, তারা ইম্পোস্টার সিনড্রোমে ভোগে, তারা কি করবে জানে না। তাহলে আপনি কেমনে এক্সপেক্ট করতে পারেন যে ক্লাস 10-এ পড়ে একটা ছেলে, ক্লাস ইন্টারে পড়ে একটা ছেলে, ভার্সিটিতে পড়ে একটা ছেলে ঠাস করে নিশ্চুস করে ফেলবে? সে তো তার লাইফের গোল সম্পর্কে জানে না, নিশ্চুস করবে কেমনে, That's তাই true. না? তো তখন Exactly. করণীয় কি? নাভাল রবিকান্তের একটা ফেমাস কথা আছে যে প্রোডাক্টাইজ ইয়োরসেলফ। এখানে দুইটা কথা, দুইটা ওয়ার্ড, প্রোডাক্টাইজ Okay. And দেন yourself. ইয়োরসেলফ। সো এই Okay. নিজেকে প্রোডাক্টাইজ করা যায় কিভাবে? সিম্পল ভাষায় ধরেন, আজকে আমার ওয়েট হচ্ছে 40 কেজি, Okay. কিন্তু আমি দেখলাম যে ভাই আমি যখন 40 কেজি, আমি কনফিডেন্ট না, মানুষ সোশ্যালি আমার টিঙ্কু বইলা পচায়, মানুষ আমাকে দাম দেয় না, একটা কনভারসেশনে কথা বলতে গেলে এমন এমন করি, মানুষ আমার কথার ওভারশ্যাডো করে ফেলে। Okay. ওকে, ভেরি ভেরি প্রবলেমেটিক। আর মেয়েরা তো পছন্দ করেই না, ওটা বহুত দূরের কথা। হুম। আর আমি চিন্তা করতেছি যে কিভাবে সলভ করব। Okay. তো আমি এখন চিন্তা করতেছি যে আচ্ছা আচ্ছা, আমি মনে হয় একটু মোটা হইলে মেবি মানুষ আমাকে আরেকটু পছন্দ করবে, আমি আরেকটু ফিট হইলে মেবি আমাকে মানুষ পছন্দ করবে। এখন আমি কি করব? আমি শুরু করে দিব যে কিভাবে ফিট হওয়া যায়, কিভাবে ফিট হওয়া যায়, কিভাবে খাবার দাবার বাড়ানো যায়, কিভাবে কি করতে হয়, আমি কিচ্ছু জানি না। বাট একটা জিনিস চিন্তা করেন, আপনি চিকন, কেউ আপনার কথার দাম দেয় না, মেয়েরা আপনারা পছন্দ করে না, আপনার মতো আরো কয়জন লোক আছে পৃথিবীতে? I think বহু। অনেক অনেক, মিলিয়ন বিলিয়ন। এখন কথা হচ্ছে, সেই লোকটা যে আপনার মতো সাফার করতেছে, সেই লোকটা যদি আপনার জার্নি দেখে, সে কি উপকৃত হবে না? ডেফিনেটলি উপকৃত হবে। Exactly. So, অবশ্যই। আপনি কি করবেন? ধরেন আপনি 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 এখনো আপনার সিক্স প্যাক হয় নাই, আপনার এখনো কোনো ফিজিক হয় নাই, বাট আপনি যেটা করতেছেন সেটা অনেকে করতেছে না, হুইচ ইজ
স্টার্টিং ইয়োর জার্নি টু বি ফিট। হুম সো আপনি বিভিন্ন জিনিস ফিগার আউট করতেছেন, আপনি ক্যামেরা ওপেন করে বললেন যে আহ, আমি জানি না আমি ফিট কেমনে হব, বাট আমি শুরু করছি। আজকে আমি দেখলাম যে একটা ছেলে ফোর আর্মসের এরকম ব্যায়াম করে করে তার ফোর আর্মসে অনেক ঠিক হয়ে গেছে, আমি ওটা শুরু করব। ওকে, আপনি শুরু করলেন, আপনি আপনার প্রবলেম সলিউশন করা স্টার্ট করলেন। এখন ইমাজিন করেন, আপনি যদি আপনার এই প্রবলেমের সলিউশন মানুষের সাথে শেয়ার করেন, হুম মানুষ এটা থেকে উপকৃত হবে, একটা ইম্প্যাক্ট ক্রিয়েট অবশ্যই। হবে। এবার আসেন আরেকটু এক স্তর ডিপে যাই। ধরেন ওকে। আপনি আপনার ফোরামস ঠিক করে ফেলছেন। হুম এখন এই ফোরামস ঠিক করতে গিয়ে আপনার একটা সিস্টেম তৈরি হয়েছে। আপনি ডেলি সকালবেলা হ্যান্ড গ্রিপার দিয়ে 10 বার এমন করছেন, রাত্রে কি খাইছেন, এই যে যে একটা সিস্টেম তৈরি হইলো না, ইউ হুম ক্যান সেল দিস সিস্টেম। মানুষ এই জিনিসটা কিনবে, বিকজ ট্রু, দে কারণ অলসো হ্যাভ দ্য সেম প্রবলেম। দে আর হাংরি ফর দ্য সলিউশন। তো এতে কি হইলো, আপনি স্টার্ট করলেন, আপনার কিচ্ছু নাই, আপনি আপনার ওকে কিছু একটা করার জার্নি শেয়ার করলেন, বাট সেই জার্নিটা করতে 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 আপনি যখন একটা রেজাল্ট পাওয়া স্টার্ট করলেন, আপনার একটা প্রসেস বিল্ড হয়ে গেছে, সেই প্রসেসটা আপনি সেল করতে পারবেন। দিস এটা ইজ কিন্তু ইয়োর ভালো পার্সোনাল ব্র্যান্ড ভ্যালিডেশনও গাইডলাইন। দেয়, তাই না ভাইয়া? একটা অনেক ভ্যালিডেশনও ভ্যালিডেশন দেয়। দেয়। দ্যাটস ট্রু। ওকে। ইভেন মানুষ আয়সা শুরু করবে যে হ্যাঁ ভাই সাথে আছি, আপনি স্টার্ট করেন। হ্যাঁ, কিছু মানুষ গালি দিবে, বাট যারা গালি দিবে ওরা ভাই লিটারালি ওইরকমই ব্র্যান্ডেড। বাট অনেক ওইরকমই। মানুষ আপনাকে সাপোর্ট করবে, মানুষ আপনার অবশ্যই কাছে সে অবশ্যই ট্রেনিং অবশ্যই। চাবে। সো এইটাই কিন্তু প্রোডাক্টাইজ ইয়োর সেলফ। ইউ আর দ্য নিশ শুরুতে, Actually, ইউ can we আর দ্য do কাস্টমার অ্যাভাটার। okay, so can we do this with any problem like someone freelancer, video editor, or হইতে পারে কেউ বিজনেসম্যান, কেউ হইতে পারে অলরেডি জেনারেল ম্যানেজার, লাইক এনিওয়ান, কেউ 9 to 5 জব করতেছে, ওদের ক্ষেত্রে তো সেমই হইতে পারে, লাইক কোনো একটা প্রবলেম, দেন কোনো একটা গোল, কোনো কিছু অ্যাচিভ করার একটা অবসেশন, ওইখান থেকেও তো স্টার্ট করা যেতে পারে, তাই না? আমি জানি না আপনি এক্সপার্ট কি এক্সপার্ট না, বাট আপনি অলওয়েজ এই পাথ নিতে পারবেন। ইউ ক্যান অলওয়েজ প্রোডাক্টাইজ ইয়োর সেলফ। আপনি যখন নিজের ওকে। প্রোডাক্টাইজ করবেন, আপনার ফেক করা লাগবে না যে আই ব্রিং লিডস ফর কর্পোরেট গাইজ। ব্রো হোয়াট, তুমি জীবনে কর্পোরেটে গেছো, তুমি ওদের জন্য লিড আনবা কিভাবে? দিস ইজ নট হাউ ইউ চুজ ইউর নিশ। বাট সাপোজ আপনি একটা ব্যাংকার, আপনি ক্যাশিয়ার, অথবা আপনি হুম নার্স, আপনি নাইট শিফট জব করেন। যেহেতু আপনি এই জিনিসগুলো করেন, আপনি কিন্তু জানেন যে একটা নাইট শিফট নার্স কি স্ট্রাগল করে, আপনি জানেন যে অবশ্যই, একটা ব্যাংকার কি নিয়ে প্যারা খায়। সো আপনি যখন এগুলো নিয়ে কাজ করে স্টার্ট করবেন, আপনার পার্সোনাল ব্র্যান্ডের পাথটা ইজি হবে। কারণ অলরেডি এক্সপার্ট ওনারা ওই ইয়েতে, কারেক্ট। ফিল্ডে। আচ্ছা, উইদাউট এক্সপার্ট, লাইক মনে করেন সাপোজ আমি যখন আমার পডকাস্ট স্টার্ট করি, আমার নিশ আমি ওইভাবে খুঁজি না, আমি খালি একটা জিনিস চিন্তা করছি, আই ওয়ান্ট টু লার্ন মোর, এক্সপ্লোর মোর, আই এম সো কিউরিয়াস, মানে আমি একটা কিউরিয়াস বান্দা, যার কামই হলো শিখতে হইব, এক্সপ্লোর করতে হইব, বই পড়তে হইব, লাইক এইরকমই আমার মেন গোল এটাই ছিল, যে যত পারো শেখা। লাইক আজকে যদি আমি বলি অনেস্টলি, আপনার সাথে কেন আমি পডকাস্ট করতেছি, আই ওয়ান্ট টু লার্ন মোর, শিখার জন্য, টু বি অনেস্ট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো এইটার কারণে আমি পডকাস্ট স্টার্ট করছি, অ্যান্ড আমি কিছু জানতাম না, আর আজকে অলরেডি দেখা যায় আমি ভালো কিছু জানি। আই থিঙ্ক আপনাকে আমি একটা বলছিলাম যে ভাইয়া, আমি জাস্ট নর্মাল একটা পোস্ট করছিলাম যে ওকে, যারা যারা ক্যারিয়ারে বিভিন্ন নিয়ে প্যারা খাইতেছো, বা ছোট্ট একটা জাস্ট সলিউশন নিয়ে প্রায় 300-এর উপরে অ্যাপ্লাই করছিল, আমি আপনার সাথে শেয়ার করছিলাম অলরেডি, এক একজন আমাকে 300 করে পে করতে রাজি হয়ে গেছে। জাস্ট ইমাজিন করেন, আমার কিন্তু বড় একটা পেজ না যে এত বড় পেজ, আমার কাছে মিলিয়ন ফলোয়ার আছে এরকম না, জাস্ট ছোট্ট একটা পেজ। আই থিঙ্ক 20K ছিল, এখন মেবি 26,000 প্লাস হয়ে গেছে। সো এইটা এর বেশি কিছু না। সো এইটাই যে আপনারা অনেকে আছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো কি, যে অনেকে নিজের ইউনিক ভয়েসটা খুঁজে পেতে অনেক কষ্ট করে, লাইক প্রসেসগুলো কি কি এগুলো নিয়ে অনেক প্যারা খায়, যে অনেকে বলে যে পার্সোনাল ব্র্যান্ডিং আপনার ডেইলি পোস্ট করতে হবে, এই সেই করতে হইবই, লাইক এরকম, মানে একটু ফার্স্টে ডিমোটিভেট করে ফেলে, কারণ ডিসিপ্লিন তো আর প্রথমে আনা যায় না, স্টার্টিংয়ে অবশ্যই আনতে হবে, এটা শিওর। সো এটা কিভাবে করা যায়, যে নিজের ইউনিক ভয়েসটা কিভাবে সবার সামনে উপস্থিত করা যায়? আমি জানি না অডিয়েন্সরা আমার অনলাইন বিজনেস সিরিজ দেখছে কিনা, বাট অনলাইন বিজনেস সিরিজে আমার একটা কমন কমেন্ট থাকতো যে ভাই আপনি যেটা করতেছেন বাংলাদেশে আর কেউ করে না। ওকে।
ফার্স্ট আমি ভাবতেছি কি বলে, এটা কি পসিবল নাকি, বাট আমি যখন রিসার্চ করা স্টার্ট করলাম আমি দেখলাম যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো নিয়ে কেউ কথাও বলতেছে না, এই জিনিসগুলো নিয়ে কেউ ভিডিও করতেছে না, কন্টেন্ট বানাচ্ছে না। সো আই এম কোয়ালিফাইড টু সে যে কিভাবে আপনি আপনার ইউনিক ভয়েসটা বের করবেন। ওকে। আমি আমার একটা ক্লায়েন্টের সাথে কাজ করে স্টার্ট করার সময় আমি তারে বলছি যে স্যার, বাই দ্য ওয়ে হি ইজ আ ম্যাথ টিচার, এই জন্য স্যার বলছি, এমনি আমি Okay, কাউকে okay. স্যার বলি না। তো বললাম যে স্যার আপনার সাথে রেগুলারলি আড্ডা দিব। কেন? কাজ আমি দেখতে চাই যে আপনি ইন রিয়েল কেমন মানুষ, আপনি ইন রিয়েল কি করেন, আপনি ইন রিয়েলে কি ইউজ করেন, ছোট ছোট ওয়ার্ড কি ইউজ করেন। হ্যাঁ, আমি আপনার জন্য কপি রাইটিং করে দিব, আমি আপনার জন্য 100টা কপি লিখবো, হয়তো বা ভাইরাল যাবে, হয়তো ভাইরাল যাবে না, হয়তো বা ক্লায়েন্ট আনবে না, বাট দ্যাট ওয়ন্ট ফিল লাইক ইয়োর সেলফ। ইফ দ্যাট ডাজেন্ট ফিল লাইক ইয়োর সেলফ, ইটস নট এ পার্সোনাল ব্র্যান্ড, ইটস এ বরোড ব্র্যান্ড। সো ওকে। নিজের ইউনিক ভয়েসটা বের করার যে বেস্ট ওয়ে, সেটা লিটারেলি প্রোডাক্টাইজ ইয়োর সেলফ, ঘুরে ফিরে সেই প্রোডাক্টাইজ ইয়োর সেলফ। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনার লাইফে যে কনটেক্সট, আপনার লাইফে যে সিচুয়েশন, এই সিচুয়েশন তো অন্য কোনো মানুষের নাই। হ্যাঁ, হালকা সিমিলার হয়, বাট কেউ কি এমন আছে যে ওকে আপনি কলেজ ড্রপ আউট করছেন, বাট আপনার ফ্যামিলি খুব প্রেশার দিচ্ছে, বাট স্টিল আপনি বিশ্বাস করেন যে আপনি কিছু একটা করতে পারবেন, বাট দেখলেন যে আপনার কোনো ভালো ডিভাইস নাই, তো আপনি চাকরি করতে ঢুকে গেলেন। এই যে যে একটা ইউনিক সিচুয়েশন, এই সিচুয়েশনটাই যদি আপনি তুলে ধরেন, সেই জিনিসটা কিন্তু আপনাকে অলরেডি অনেক মানুষ থেকে আলাদা করে ফেলতেছে। এরপরে আসে আরো বেটার Okay. জিনিস, এখন আপনি যে এরকম একটা খুবই ডিপলি ইউনিক সিচুয়েশনে আছেন, এই ইউনিক সিচুয়েশন সলভ করার জন্য আপনার 100 ডিফারেন্ট ওয়ে আছে। That's true. ইউনিক প্রবলেম, ইউনিক সলিউশন, আপনার ইউনিক ভয়েস অটো চলে আসবে। That's great. That's বাট মানুষ ভুল করতেছে কি, যে দেখতে আরেকজনের মতো লাগতেছে। তো আমি এখানে একটু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলবো, যে বর্তমানে ইন্টারনেটে দেখবেন যে একটা অ্যাডভাইস খুবই প্রচলিত, যে জাস্ট কপি ব্রো, জাস্ট কপি, ইউ ক্যান কপি অ্যান্ড গো ভাইরাল। ওকে। যতটা আমি এই জিনিসটারে ভালোবাসি ততটাই হেট করি। আবু Okay. হানিফ নামে একটা ছেলে আছে, সেই জিনিসটা নিয়ে কথা বলছে ইনস্টাগ্রামে। তো আমি তার ভিডিওটা যখন দেখতেছিলাম, সে বলতেছিল যে মানুষ কপি ব্রো এই জিনিসটারে জাস্টিফাই করতেছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট, বাট ইউ আর নট স্টিল লাইক অ্যান আর্টিস্ট, ইউ আর স্টিলিং লাইক এ থিফ। এই জন্য কেউ কারো ইউনিক ভয়েসটা বের করতে পারে না। এই জায়গায় ডিফারেন্টটা কি তাহলে? লাইক একজন কপি করতেছে, লাইক স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইয়ে যেটা বলছে যে তুমি একজনেরটা দেখো, দেন ও কিভাবে করে ওইটা আনো, দেন ওইটাকে নিজের মতো করে মেক করে প্যাকেজ করে উপস্থাপন করো। বাট অ্যাকচুয়ালি হইতেছেটা কি? একটা হলো চুরি করা, আর মানে জাস্ট খালি কপি ক্যাট করতেছে। আরেকটা হলো উনি নিতেছে বাট নিজের মতো করে উপস্থাপন করতেছে। তাহলে দুইটার মধ্যে তফাৎটা কি? কোনটাকে আমরা বলতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কপি ক্যাট হইতেছে, বাট এইটা কপি করলেও উনি ওনার মতো করতেছে? ডিফারেন্টটা কি? বেশিরভাগ মানুষ এই অ্যাডভাইস নেওয়ার পর কপিক্যাট হয়ে যায়, যে আরেকজনকে কপি করে নিজের মতো ঘুরায় বলা। এটা করতে গিয়ে মানুষ কপিক্যাট হয়ে যায়। মানে আমি নাম Okay. নিব না, কিন্তু বাংলাদেশে আপনি অ্যাড স্পেস, মার্কেটিং স্পেসে যত ভিডিওস দেখবেন, আইদার বাহিরের ইউটিউবারদের কপি করা, বাহিরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কপি করা, আপনি ওদের রেসপেক্ট দিতে পারেন না। হ্যাঁ, বাংলাদেশের নর্মাল সিম্পল টার্মস মানুষ যারা ইংলিশ কন্টেন্ট দেখে না, বাইরের দেশের কন্টেন্ট দেখে না, তারা মনে করে যে ওয়াও ইটস গ্রেট, বাট স্টিল ইউ আর এ কপিক্যাট। তো এটার সাথে আপনি মানে পর্দাটা দিবেন কিভাবে, কিভাবে জিনিসটারে সেপারেট করবেন? দিস ইজ কল্ড ইন্টেলিজেন্ট ইমিটেশন। আমরা যখন ছোট থেকে কথা বলা শিখি, কাকে কথা বলা শিখি? আমার আম্মু কথা বলতো, আম্মুকে আমি কপি করতাম। ওইটা Okay. হচ্ছে ডাম্ব ইমিটেশন, বোকার মতো ইমিটেট করা। আচ্ছা। বাট আমরা যখন বড় হয়ে যাই, বড় হয়ে যাওয়ার পর তো ডাম্ব ইমিটেশন করার কোনো মানেই আসে না। তো তখন আমাদের কি করতে হবে? ইন্টেলিজেন্ট ইমিটেশন করতে হবে। এখন এইটার জন্য যে বেস্ট ওয়ে আমি পাইছি, সেটা হচ্ছে যে অ্যালয়িং, ALLOYING। কেমিস্ট্রির মানে জীবনে এক্সপেক্ট করি না যে কেমিস্ট্রির জিনিস এখানে রিয়েল ওয়ার্ল্ডে কাজে দিবে, বাট Okay. দুইটা ধাতুকে
লাইক হিট দিয়ে জোড়া দেওয়ারে বলে হচ্ছে অ্যালোয়িং। এখন কথা হচ্ছে যে স্টিল লাইক অ্যান আর্টিস্টের যেই কোর থিম ছিল যে আপনি একজন থেকে কপি করলে আপনি হচ্ছে চোর, কিন্তু আপনি 10 জন থেকে কপি করলে সেটার বলে ইন্সপিরেশন। মানুষ এই জিনিসটা কেমনে মিস করে আমি জানি না। আমি আই ডোন্ট নো। দেখেন একটা ভিডিও বানাইতে গেলে, পার্সোনাল ব্র্যান্ড বানাইতে গেলে, যে কোনো কিছু, ইভেন ইভেন বই লিখতে গেলে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। আমি যদি কন্টেন্টের এক্সাম্পল দিই, এক কম্পোনেন্ট হচ্ছে স্ক্রিপ্ট, ওকে, 2 কম্পোনেন্ট হচ্ছে টকিং, 3 Okay. কম্পোনেন্ট হচ্ছে ভিডিও এডিটিং। এখন Okay. আপনি এই 3টা জিনিস যদি একটা মানুষ থেকে কপি করেন, আপনার তো কপিক্যাট লাগবে। বাট ইমাজিন এই 3টা জিনিস আপনি 4টা ডিফারেন্ট ক্রিয়েটর থেকে নিলেন জাস্ট টু স্টার্ট Okay. ইয়োর জার্নি। ওকে, তখন আপনার একটা ইউনিক ইমেজ তৈরি হবে, ইউনিক একটা ভয়েস তৈরি হবে। এই জিনিসটা কেমনে মানুষ মিস করে জানি না। ওকে। সো তাহলে সলিউশনটা কিভাবে করা যায়, লাইক ওনারা অ্যাকচুয়ালি কিভাবে তাহলে করবে? সলিউশন ইজ জাস্ট স্টার্ট বাই চেঞ্জিং 3%। 3% আপনি আপনার হুক চেঞ্জ করেন, 3% আপনি আপনার ভিডিও এডিটিং স্টাইল চেঞ্জ করেন, 3% আপনি আপনার কথা বলার অ্যাটিটিউড চেঞ্জ করেন। কত হইলো? 3 6 3 তিরিকে 9, 9% তো এখানেই হয়ে গেল। বাট অ্যাজ ইউ ইভলভ, আপনি যখন আরো আগাবেন, আপনি আরো ছোট ছোট ইমপ্রুভমেন্ট করবেন, টুইক করবেন। অ্যাজ এ রেজাল্ট আপনি লিটারালি একটা ডিফারেন্ট ব্রিড হয়ে যাবেন তখন। দিস ইজ ইট, জাস্ট চেঞ্জ 3%। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। সো আমার আরেকটা কোশ্চেন মাথায় আসতেছিল, মানে আমি জিনিসটা হুট করে চলে গেছে, সেটা হলো যে এখনকার টাইমে লাইক পার্সোনাল ব্র্যান্ডিং আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে স্টার্টিংয়ে সবাই অ্যাকচুয়ালি স্টার্ট করে টাকার জন্য। আই নো যে টাকা অ্যাকচুয়ালি প্রাইমারি, আমরা এটা সবাই জানি, টাকা আমাদের লাগবে, এটা স্বাভাবিক। বাট স্টার্টিংয়ে টাকার জন্য স্টার্ট করাটা, বা ওকে ও পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করছে, ও এত টাকা ইনকাম করতেছে, বাট ও এটা দেখতেছে না যে ওর কতটুক টাইম লাগছে, কতটা এফোর্ট উনি দিছে এই ব্র্যান্ডটা বিল্ড করতে ওনার। এটা না জেনে আমরা ম্যাক্সিমাম লোক স্টার্ট করতেছি জাস্ট টাকার জন্য। এইটা কিভাবে কি করবেন? আমি এই জিনিসটাকে কিভাবে দেখি, শিওর। there is a thing called Maslow's hierarchy। তো এইখানে মানুষের লাইফের স্টেজগুলোকে খুব সুন্দরভাবে সেপারেট করা হয়েছে। প্রথম স্টেজ হচ্ছে সার্ভাইভাল নিডস, ওকে, পরের স্টেজ হচ্ছে কমিউনিটিতে নিজের ইনক্লুড করা আর কি, নিজের একটা আইডেন্টিটি খুঁজে পাওয়া। এরপরে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এখন এগুলো সহজ ভাষায় কি, সার্ভাইভাল মানে হচ্ছে ভাই আপনার পেট আগে বাঁচাইতে হবে, অবশ্যই। পরে হচ্ছে আপনি স্ট্যাটাস নিয়ে কাজ করবেন, পরে হচ্ছে গিয়ে আপনি আত্মিক কাজ করবেন, মাইন্ড নিয়ে কাজ করবেন। সো আমি এই জিনিসটা কিভাবে দেখি, আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিংয়ে টাকার জন্য আসেন, আমি কমপ্লিটলি নর্মাল হিসেবে দেখি। আপনি যদি আপনার সার্ভাইভাল নিড পূরণ না করতে পারেন, আপনি পরবর্তীতে ইম্প্যাক্ট নিয়ে কাজ করতে পারবেন না। অনেক মানুষ ওকে, এই জিনিসটা বলে যে মানি ইজ নট এভরিথিং। ইয়া ব্রো, মানি ইজ নট এভরিথিং, বাট মানি ইজ সামথিং দ্যাট উইল কন্ট্রিবিউট টু ইয়োর লাইফ টু গেট টু এভরিথিং। দ্যাটস ট্রু। ইটস এ স্টেপিং স্টোন। এইটা আমিও মানি ভাই, আমিও মানি, দ্যাটস ট্রু। লাইক আই থিঙ্ক এই আরেকটা জিনিস আমি মনে করি যে আমি ক্লাস 8 পর্যন্ত ভাই মনে করতাম যে টাকাই ম্যাটার করে না, ম্যাটার করে অ্যাকচুয়ালি হলো তুমি ভালো মানুষ কিনা বা অন্য কিছু মানে শিখতেছো কিনা, মানে অনেক কিছু। লাইক আমি চিন্তা করতাম যে অ্যাকচুয়ালি টাকার মধ্যে কোনো, টাকার ভিতরে কোনো হ্যাপিনেস নাই, টাকা ফালতু জিনিস। লাইক এরকম ভাবতাম। আমি গ্রামের একজন ছেলে, গ্রামে থাকতাম, খাইতাম পিতাম, ওইরকম কোনো আমি টাকার মূল্য দিতাম না। বাট নাও এখন আমি যে জায়গায় আছি, বা আমি যে মাইন্ডে বা যেভাবে বসে আছি, আমি যদি এখান থেকে ডাইরেক্ট অনেস্টলি বলি, টাকা এমন একটা জিনিস যেটা আপনার মৃত্যু আগ পর্যন্ত আপনার লাগবে, যতটুকি লাগুক লাগবে। বাট আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল না হইতে পারেন, তাহলে মনে করেন যে আপনি কি কি ফেস করবেন সেটা আপনি নিজেও জানেন, যারা দেখতেছেন তারাও এটা জানেন যে যখন আপনি ফাইন্যান্সিয়াল স্টেবল না, আপনার টাকা পয়সার প্রবলেম থাকে, তখন কি কি ফেস করতে হয় একদম রিয়েলিটি এমনভাবে চেক করাই দিবে আপনাকে যে
বাকি সবার কথা বাদ দেন, নিজের ফ্যামিলি থেকেও আপনাকে কথা শুনতে হবে, এটা স্বাভাবিক, কারণ বাবা মারা আপনাকে কোনো সময় চায় না আপনি গরিব থাকেন, ওনারা কোনো সময় চায় না। সো ওই জায়গায় আমি বলবো টাকা ম্যাটার করে, আপনি টাকা ইউজ করা শেখেন, কিভাবে টাকা ইউজ করে টাকা আনতে হবে। আমি সবসময় এটা বলি, লাইক আমি নিজেকেও সবসময় অ্যাডভাইস দিই, ওকে আমি যদি ওয়েলথ ক্রিয়েট করতে চাই তাহলে আমার কি করতে হবে। সো এই ক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় দেখলাম, লাইক আমি রাজ শর্মানিকে তো অবশ্যই চেনেন, হ্যাঁ, ইন্ডিয়ান পডকাস্টার। সো ওনার আমি বই পড়তেছিলাম যে আই থিঙ্ক বইটার নামটা মনে আসতেছে না, ডোন্ট টক জাস্ট বিল্ড, মেবি আই ডোন্ট নো, আমার তো নাম খেয়াল নাই নামটা। ওই বইটা প্রায় আমি ওই জায়গায় একটা জিনিস পড়ছি যে ওয়েলথ ক্রিয়েশনে আমরা একটা জিনিস ভুল করি কি, যে আমরা ভাবি ওকে আমি সারাদিন কাজ করতেছি টাকা আসতেছে, এইটাই এইটাই আমার মাস শেষে 30-35 হাজার টাকা বেতন আসতেছে, এইটাই আমার ওয়েলথ লাগে এরকম। তো ওইখানে উনি বলছে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো আমাদের আমাদের ম্যাক্সিমাম আমরা আমাদের টাকা পয়সা আসে, আমি যদি কাজে যাই আমার টাকা আসবে, আমি যদি না যাই তাহলে আমার টাকা আসবে না। এটা কিন্তু ওয়েলথ ক্রিয়েশন হয় না। লাইক ওয়েলথ ক্রিয়েশনটা এরকম হওয়া উচিত, আমিও আগে এরকম ভাবি না, বাট ইদানিং ভাবা স্টার্ট করি। সেটা হলো যে আমি যদি নেক্সট 7 দিন, লাইক তুর্য ভাইকে তো চেনেন, ফানি কন্টেন্ট মেক করে, হিউমার ট্যাবলেট। হ্যাঁ হ্যাঁ, মানে এরকম টাইপের। আই থিঙ্ক আমি ওনার এই নামটা জানি না, বাট ওনার নামটা আমি জানি। সো উনি একটা কথা বলছে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা হলো এরকম যে আমি নেক্সট 3 দিন মাটি কাটতে চাইতেছি, মাটি কাটবো, বাট আমার টাকা আসবে। আমি ওইভাবে আমার ফানেল দেন আমার বিভিন্ন ইনকাম সোর্স আমি মেক করে রাখছি, যে আমি যদি 3 দিন মাটি কাটি আমার টাকা আসবে। সো ওই জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি দেখলাম যে অ্যাকচুয়ালি দ্যাটস ট্রু, কারণ কালকে যদি আমি অ্যাজ এ এডিটর হিসেবে কাজ বন্ধ করে দেই, আই থিঙ্ক আমার রেভিনিউ তেমন একটা আসবে না, প্রায় সবই স্টপ হয়ে যাবে। সো ওই জায়গা থেকে, সো আপনার দিক থেকে ওয়েলথ ক্রিয়েশন কীভাবে দেখতেছেন এখন এই টাইমে এসে? খালিদ ফারহান ভাই রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড বইয়ের নামটা বাংলাদেশে খারাপ করে দিছে এই কথা বলে যে এই লেসনগুলো বাংলাদেশে অ্যাপ্লিকেবল না। ইয়া, ইটস ট্রু টু সাম ডিগ্রি, বাট ইটস নট এন্টায়ারলি ট্রু। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের যে মেইন প্রিন্সিপাল ছিল যে লায়াবিলিটিতে মনোযোগ দিও না, অ্যাসেট বিল্ডিং এ মনোযোগ দাও। দ্যাটস ট্রু। এই প্রিন্সিপালটা ভাই আমার মানে আমি 4-5 বছর আগে বইটা পড়ছি, বাট আমার আজও কাজে লাগে। ওকে অ্যাসেট ইজ বেসিকলি আপনি ঘুমায় থাকলেও আপনার আসবে, জায়গা থাকলেও আসবে, মইরা গেলেও আসবে। কি আসবে? আপনার ওয়েলথ বাড়তে থাকবে। সো ওকে আমি ওয়েলথ ক্রিয়েশনটা এভাবেই দেখি যে ইউ ইনভেস্ট অন সাম অ্যাসেটস, যেটা রিটার্ন অলওয়েজ আসতে থাকবে, দিন নাই রাত Okay. নাই আসতে থাকবে। আচ্ছা, ওকে, দ্যাটস গ্রেট। লাইক লাইবিলিটি অ্যান্ড অ্যাসেটের মধ্যে তফাৎ থাকে, লাইক কোনগুলো আমরা অ্যাসেট হিসাবে ধরতে পারি আর লাইবিলিটি কোনগুলো, যদি একটু ডিফারেন্সিয়েটটা সবাইকে বুঝাই দিতেন। ইয়া শিওর, লায়াবিলিটি অ্যান্ড অ্যাসেটের মধ্যে পার্থক্য হচ্ছে যে কোনটা আপনার পকেট থেকে টাকা নিচ্ছে, কোনটা আপনার পকেট থেকে টাকা ঢুকাচ্ছে। আমি Okay. জিনিসটা আবার বলতেছি, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির মধ্যে পার্থক্য হচ্ছে যে কোনটা আপনার পকেটে টাকা ঢুকাচ্ছে, কোনটা আপনার পকেট থেকে টাকা বের করতেছে, কোনটা আপনার লাইফে টাইম অ্যাড করতেছে, কোনটা আপনার লাইফ থেকে টাইম বের করতেছে। এখন হুম। এখানে আমি স্পেসিফিকভাবে কোনো কিছু বলতে পারবো না, বাট যদি মেক সেন্স করার জন্য দুইটা এক্সাম্পল দিই। এক, ধরেন আপনার একটা বাইক আছে, বাইকটা আপনি মজা মাস্তি করার জন্য কিনছেন, বাট বাইকের ফুয়েল কেনার জন্য আপনার টাকা লাগতেছে, বাইক সার্ভিসিং করানোর জন্য আপনার টাকা লাগতেছে, বা আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন আপনার টাকা লাগতেছে। সো এখান থেকে টাকা বের হচ্ছে, তখন এটা আপনার লায়াবিলিটি। বাট একটা বাইক দিয়ে আপনি যদি আপনার যাতায়াতের প্রবলেম সলভ করেন, আপনি উবার রাইড দিতেছেন, পাঠাও রাইড দিতেছেন, আপনার সেখান থেকে টাকা জেনারেট হচ্ছে, সময় বাঁচতেছে, তখন ওইটা আপনার অ্যাসেট হিসেবে কাজ করবে। আবার বাড়ির কথা যদি বলি, আপনি একটা বাড়ি বিল্ড করলেন, একটা ঘর বানাইলেন, ঘরে মানে আপনার সমস্যা লেগেই আছে, দুদিন পর ভাড়াটিয়া ঝগড়া করতেছে, বের হয়ে যাচ্ছে, এক বাবাখোর আপনার বিল্ডিংয়ে ঢুকছে, কেস খেয়ে গেলেন, তখন এই যে জিনিসটা, তখন আপনার বাড়ি অ্যাসেট হিসেবে কাজ করবে না। বাট মোস্ট কেসেস বাড়ি অ্যাসেট হিসেবে কাজ করে, দ্যাটস ওয়াই রিয়েল স্টেট মার্কেট এত বড়। এত বুম আপনার করতেছে বাংলাদেশে। এক্স্যাক্টলি, আপনি একটা বাড়ি বানালেন, ল্যান্ড কিনলেন, এটা আপনাকে টাকা দিতেই থাকে, দ্যাটস অ্যাসেট। হুম। অ্যান্ড ওইটা এগেনস্টে গেলে লায়াবিলিটি। ওকে ওকে। সো পার্সোনাল ব্র্যান্ডিং স্টার্টিংয়ে মানে আপনি, ওকে আমরা এটাকে দুইটা ভাবে দেখি, পার্সোনাল ব্র্যান্ডিং স্টার্টিংয়ে কী কী ভুল করে, আর সেকেন্ড হলো আপনি এখন পর্যন্ত যাদের সাথে কাজ করছেন, দেন আপনি স্টার্টিংয়েও সেই ভুলগুলো করছেন, দেন যাদের সাথে কাজ করছেন তারাও সেম রিপিটেডলি করতেছে, লাইক আপনি বুঝাইতেছেন বা
দেখতেছেন কমন একটা প্যাটার্ন থাকে লাইক মিস্টেকের। সো এটা যে আমাদেরকে বলতেন যে স্টার্টিংয়ে কি কি ভুল করি আমরা, আর সেকেন্ড হইলো আপনার ক্লায়েন্ট থেকে শুরু করে আপনার পর্যন্ত কি কি ভুল হয়, লাইক মিস্টেক হয়, এখন পর্যন্তও হয়, লাইক আপনি হয়তো একটু কম করেন বা আমরা যারা আছি বা যারা করি তারাও করি, লাইক ওগুলা কি হইতে পারে। তো ফার্স্ট আমরা স্টার্ট করি এটা দিয়া যে কমন ভুলগুলো মিস্টেক কি? গুলো কি, হ্যাঁ ভুলগুলো কি করি আমরা স্টার্টিং এ যখন স্টার্ট করি। আমি জিনিসটা বললে সবাই হতাশ হবে, বাট নোবডি কেয়ারস অ্যাবাউট ইয়োর কোট, নোবডি কেয়ারস অ্যাবাউট ইয়োর লাইফ, নোবডি কেয়ারস অ্যাবাউট দ্য মিমস ইউ পোস্ট। একটা মানুষ যখন পার্সোনাল ব্র্যান্ডিং স্টার্ট করে, আমি দেখি যে তারা এই যে সিঙ্গেল, আমি 10টা মিস্টেকের কথা বলবো না, একটা মিস্টেকের কথাই বলবো। হুম। তারা মিম পোস্টিং করে, ট্রোল পোস্টিং করে। আমি জানি না আপনি কি স্মার্ট সাজার জন্য করতেছেন, আমি জানি না আপনি কি ফানি সাজার জন্য করতেছেন, বাট এটা আপনার ব্র্যান্ডে বিন্দু মাত্র ভ্যালু অ্যাড করে না। এটা মানুষের আপনার প্রতি ট্রাস্ট বিন্দু মাত্র অ্যাড করে না। এটা বিভিন্ন ক্লায়েন্ট পাইতে আপনাকে বিন্দু মাত্র হেল্প করে না। ওকে। থ্যাঙ্কফুলি আমি শুরু থেকেই এই জিনিসটাতে অ্যাওয়্যার ছিলাম, এই জন্য আমি কোনো ফানি পোস্টিং, মিম পোস্টিং, ইমোশনাল পোস্টিং করতাম না। ইভেন আপনি এখন দেখবেন যে অনেক ই কমার্স ব্র্যান্ড ওনার অ্যাড চালাতে চালাতে হাঁপায় গেছে, এখন ওরা অর্গানিকে আসতেছে, পার্সোনাল ব্র্যান্ডিং করতে আসতেছে। ফার্স্ট থিং দেখবেন যে রোডে রাস্তা দিয়ে হাঁটতেছে আর একটা গান লাগাই দিছে যে আই হ্যাভ বিন ফাইটিং উইথ মাই মাইন্ড ব্রো। হোয়াট? মানে এতদিন আপনি তাকে যেই চোখে দেখতেন, হ্যাঁ ইটস ওকে টু বি অথেন্টিক, বাট অথেন্টিক হওয়ার জন্য একটা ফরম্যাট আছে। আপনি যদি টিকটকারদের মতো বিহেভিয়ার করেন, ইটস নট ইয়োর ব্র্যান্ড, ইটস 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 ইয়োর ব্রেকআপ স্টোরি ব্রো। এন্ড এটার সাইড ইফেক্ট যদি আমি একটু অ্যাজিটেট করে মানুষের বলি, আপনার কমেন্টে আর ডিএমে দেখবেন এমন মানুষ মেসেজ দেয়, আপনি দেখলে আপনার মানে মেজাজ মুজ খারাপ হচ্ছে, কি ভাই কি ভিডিও বানাই, কি পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করলাম, মানুষ এসে আবার এগুলা কমেন্ট করতেছে। সো আপনি যেমন টাইপের লাইক মাইন্ডেড পাবেন বলে পার্সোনাল ব্র্যান্ড শুরু করছেন, কিন্তু আপনি লাইক মাইন্ডেড পাচ্ছেন না কারণ আপনি ভুলটা করতেছেন। আচ্ছা, আরো কিছু লাইক আরো এর সাথে নাকি এইটাই? আমি আরো কিছু অ্যাড করতে চাইছিলাম, বাট আপনি যদি একটা জিনিস কাজের থেকে সেপারেট করতে পারেন, আপনার পার্সোনাল ব্র্যান্ড অনেকটাই লাইনে চলে আসবে। বাট যেটা না বললেই না সেটা হচ্ছে যে নিজের স্টোরি ইনকর্পোরেট না করা। আপনি ফান্ডামেন্টালি যত প্রবলেমের সলিউশন বের করেন না কেন, আপনার আগে মানুষ এই প্রবলেমের সলিউশন বের করে ফেলছে। তো সেই জায়গাতে আপনি মানুষের থেকে আলাদা হবেন কিভাবে, কিভাবে আপনি স্রোতের বিপরীতে থাকবেন, সেটা হচ্ছে আপনি আপনার স্টোরি বলবেন। মানুষ স্টোরি বলতে চায় না, মানুষ ভাবে যে ও আমি যদি আমার স্টোরি বলি মানুষ কি মনে করে। না, মানে আমি জানি না আপনি হামজা আহমেদকে চিনেন কিনা, ও লিটারালি শেয়ার করতো ও কিভাবে থাইল্যান্ডে ড্রাগ নিয়ে ধরা খাইছে, কিভাবে ওই 14 বছর বয়সে মাইনক্রাফট খেলার সময় ও ফেক ভয়েস ডিপ ভয়েস করার চেষ্টা করতো। ব্রো দ্যাটস আচ্ছা। হেলা রিলেটেবল অ্যান্ড হেলা ইউনিক। এই মানুষরা কেন জানি মনে করে যে ও আমি যদি আমি আমার স্টোরি ইনকর্পোরেট করি মানুষ কি না কি ভাববে। না, মানুষ কিছু ভাববে না। আমি রিসেন্টলি আমি একটা স্টোরি শেয়ার করছি আমার, যে 2017 সালের দিকে বিজ্ঞান বক্স খেলনা পাই নাই, হুম। আমার সেম স্কুলের ক্লাস 6-এর একটা ছেলে আমাকে মেসেজ করে বলছে ভাই সেম, আমি পুরা টাস্কি খেয়ে গেছি যে কিরে ভাই ও কই থেকে আসলো। দ্যাটস হাউ ইউ ক্যান আচ্ছা। সেপারেট ইউর সেলফ। অ্যান্ড এই জিনিসটা পার্সোনাল ব্র্যান্ডরা করে না। আচ্ছা, আর সেকেন্ড আপনি যাদের সাথে কাজ করছেন তাদের ভিতরে যে কমন মিস্টেক গুলা দেখেন নর্মালি করে? ইয়াপ, আমি যাদের সাথে কাজ করছি তাদের কমন মিস্টেক হচ্ছে যে নিজে থেকে আইডিয়া জেনারেট করা। শুরুতে আপনি যখন পার্সোনাল ব্র্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন বিজনেসে আসবেন, রেসপেক্টফুলি আপনার আইডিয়াসগুলো খুবই খারাপ, আমার আইডিয়াসগুলো খুবই খারাপ, যারা দেখতেছে সবার আইডিয়াসগুলো খারাপ। আপনি জানেন না আপনার আইডিয়া কেমন, অডিয়েন্স ডিসাইড করবে আপনার আইডিয়া কেমন, যারা প্রোডাক্ট কিনতেছে ওরা ডিসাইড করবে আপনার আইডিয়াস কেমন। সো আইদার নিজে থেকে একটা র্যান্ডম জিনিস চিন্তা করে ও এই জিনিসটা মনে হয় সেই হবে, পোস্ট করি মাশাআল্লাহ 200 ভিউজ, অথবা এআই এর সাথে এখন কথা বলে যে জেনারেট মি 10 কন্টেন্ট আইডিয়াস
স্টিল পারফর্ম করে না। দ্যাটস বিকজ ইউ আর নট রিসার্চিং। এক, যেটা বললাম যে মিম পোস্টিং। দুই, নিজের স্টোরি ইনকর্পোরেট করে না। তিন, হুইচ ইজ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমার 1 নম্বরে রাখা উচিত ছিল, রিসার্চ করে না। ওকে, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। আর আচ্ছা, সো নর্মালি আমি একটা জিনিস খেয়াল করতেছি যে অনেকে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে একটা জিনিস করে কি, যে লাইক এআই ইউজ করাটা আমি খারাপভাবে দেখি না, আমি ভালোভাবে দেখি। বাট আপনার কাছে জাস্ট একটা র্যান্ডম আইডিয়া আসছে, র্যান্ডম আইডিয়া, লাইক এক লাইনের একটা আইডিয়া আসছে, আপনি ক্লাউডকে দিলেন বা চ্যাট জিপিটিকে দিলেন বা জিমিনাইকে দিলেন, ও জাস্ট খালি আপনাকে একটা পোস্ট লিখে দিল, আপনি ভেবে নিলেন ওকে, দ্যাটস ইট, অনেক ভালো একটা কন্টেন্ট চলে আসছে। সো এইটার পুরো বিরুদ্ধে আমি জানি না আপনি এটা কীভাবে দেখেন। সো আমি এইটা আবার উল্টোভাবে দেখি। কীভাবে দেখি, আমার মাথায় যা আসছে, লাইক একটা জিনিস নিয়ে আমার আইডিয়া আসছে, আমি টোটালি ল্যাপটপ খুলে লেখা স্টার্ট করে দিই। আমি সাজাই না যে কি সুন্দর হবে, আমি জাস্ট খালি নিজের ভাবটা প্রকাশ করে স্টার্ট করে দিই। আমার বানানো ভুল হইতেছে আমি দেখতেছি, তাও আমি কেয়ার করি না, আমি সুন্দর করে লেখে একদম এন্ডে চলে যাই, দেখি যা পুরো লেখাটা শেষ। তখন আমি কপি করে সোজা এআই এর কাছে যাই বলি যে তোমার কাছে অলরেডি আমার ডেটা আছে, তুমি জানো আমি কীরকম লেখা পছন্দ করি, এই নাও, এইটা থেকে তুমি সুন্দর করে আমার স্টাইলে লেখা দাও। অ্যান্ড বিশ্বাস করবেন না, আমার এখন ম্যাক্সিমাম কপিরাইট আমি ওইভাবেই করি, যে অ্যাকচুয়ালি ফুলটা আগে আমি লিখি, এর কাছে যাই যে ভাই বানানগুলো ঠিক করা, সুন্দর করে একটু সাজায় দাও স্টোরিটা, দ্যাটস ইট, আমি এইটা করি। বাট ম্যাক্সিমাম রাইট এটাই করতে হচ্ছে, ওরা জাস্ট খালি একটা এক লাইনের আইডিয়া নিয়ে চ্যাট জিপিটির কাছে যাইতেছে, একদম মনে করেন লিখতেছে, কপি করে পোস্ট করে দিতেছে, যেটা কোনো রিলেটিভ ফিল করে না, যে অ্যাকচুয়ালি যে পড়বে ওর তো রিলেট করতে হবে, ওর তো ফিল করতে হবে, হ্যাঁ এই প্রবলেমটা আমিও পড়তেছি, তার মানে দেখি ভাই কোনো সলিউশন দিয়েছে কিনা যেটা আমি যাতে ইউজ করতে পারি আমার লাইফে। সো আপনি এটা কিভাবে দেখতেছেন? ফার্স্ট অফ অল, আই লাভ ইউ ব্রো, আমিও সেম কাজ করি। দিস ইজ এভরিথিং হোয়াট শুড বি, দিস ইজ, প্রত্যেকের এটা করা উচিত, বেসিক্যালি প্রত্যেকের করা উচিত। বাট আমি যদি এক্সট্রা একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে হুম। একটা অ্যালেক্স হরমুজির কোট আছে, যে আগে ছিল যে হিউম্যান অ্যান্ড টুলস ভার্সেস হিউম্যান অ্যান্ড টুলস, এখন হচ্ছে হিউম্যান প্লাস বেটার টুলস ভার্সেস হিউম্যান প্লাস বেটার টুলস। এই জিনিসটা ওকে, আপনি কীভাবে ইউজ করবেন? হ্যাঁ, এআই আপনারে ফটো জেনারেট করে দিবে, টেক্সট জেনারেট করে দিবে, এগুলো করে দিবে। বাট এআই সবচেয়ে বড় ক্ষতি যেটা করতেছে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের থিঙ্কিং করার অ্যাবিলিটি কেড়ে নিতেছে। দ্যাটস ট্রু, আমি 100-100 এগ্রি করি এটার উপরে। সো এটারে রিভার্স করবেন কিভাবে? ফার্স্ট অফ অল, মুন্না ভাই আপনি যে জিনিসটার কথা বললেন, যে বিসমিল্লাহ বলে লেখা শুরু করে দিব, যা মন তা হবে, পরে ওইটা আমি এআই দিয়ে রিফাইন করব, দ্যাটস গুড। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, আপনি এআইয়ের সাথে বলবেন না যে তুমি আমার এই নিউজ লেটার লিখে দাও, তুমি আমার এই 10টা জিনিস লিখে দাও, তুমি অমুক জিনিস বানায় দাও। না, আপনি এআইকে মানে আস্ক করবেন যে আমার কি করা উচিত। আপনি এআই সাথে ডিবেট করবেন বেসিকলি। এটার জন্য একটা প্রম্পট আছে আমার কাছে, সেটার নাম হচ্ছে গ্রেটেস্ট থিঙ্কিং পার্টনার এভার। তো ও বেসিকলি আপনারে কোনো দিন অ্যান্সার দিবে না, আপনারে কোশ্চেন করবে। ধরেন আপনি বললেন যে ক্লড, আমি চাচ্ছি একটা প্রোডাক্ট লঞ্চ করতে, মার্কেটিং প্ল্যানটা আমি একবারে অ্যাড চালাবো নাকি অর্গ্যানিকলি এভাবে এভাবে যাব, কি করা উচিত? ও আপনাকে ডিরেক্টলি বলবে না যে অ্যাড নাও, অ্যাড ভালো, অর্গ্যানিক নাও, অর্গ্যানিক ভালো। ও আপনাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা তুমি এই জিনিসটা যেহেতু করতে চাচ্ছ, তুমি এখন তোমার বাজেট কত? আপনি বললেন যে আমার তো বাজেট নাই। ও বলবে তাহলে কি এটা মেক সেন্স করে যে তুমি অ্যাড চালাবা? তো আপনি বলে না, মেক সেন্স করতেছে না, তার মানে আমার অর্গানিকে যাওয়া উচিত। ও বলবে যে ওকে, অর্গানিকে যাওয়া উচিত, দ্যাটস গুড, ইন্টারেস্টিং। তুমি তুমি বুঝতে পারতেছো তোমার অর্গানিকে যাওয়া উচিত, বাট তুমি কি অর্গানিকের প্ল্যান সেট করছো? আপনি বললেন যে হ্যাঁ, আমি চিন্তা করতেছি যে আমি সপ্তাহে 2বার প্রমোট করব, আর বাকি সব দিন আমি নর্মাল কন্টেন্ট পোস্ট করব। ও বলবে এভাবে এভাবে আপনার ডিসিশন মেকিং হেল্প করবে। ও ইনডিরেক্টলি আপনাকে কি করলো, গোলে পৌঁছাতে হেল্প করতেছে, বাট ডিরেক্টলি আপনাকে অ্যান্সার দিতেছে না। এতে আপনার থিঙ্কিং অ্যাবিলিটি শার্পেন হচ্ছে। তো ওকে, 2026 সালে একটা প্রবলেম দেখবেন কি, যে মানুষ আপনার চ্যাটের রিপ্লাই দিতেছে এআই দিয়ে, মানুষ আপনার সাথে কথা বলতেছে এআই দিয়ে। এই জিনিসটা দ্যাটস ট্রু। যখন হয়, তখন কিন্তু ভাই একটা মানুষের জন্য রেসপেক্ট চলে যায়। তখন আপনি যেটা করতে পারেন, আপনি জাস্ট এআই কে আপনার থিঙ্কিং পার্টনার বানাবেন, নট ইয়োর রিপ্লেসমেন্ট।
দ্যাট ওয়ে আপনার থিঙ্কিং শার্প হবে, আর অন্যদিকে যারা এআই ইউজ করতেছে তাদের থিঙ্কিং রিপ্লেস করার জন্য আপনি তাদের থেকে অনেক আগে যাবেন। দ্যাটস ট্রু, লাইক জোস একটা মানে জিনিস বলছেন। আই থিঙ্ক আমারও এটা একটু খেয়াল করা উচিত, কারণ আমি অনেক সময় একটু পাকনামি করে করি কি, ফুল থিঙ্কিং না করে জাস্ট মানে লাস্ট মেবি দুই একটাতে এরকম হয়েছে আমি ফুল লেখি নেই, অর্ধেক লেখা বাকিটা এটা করাই নিছি। এরকমটা আমি মাঝে মধ্যে করি একটু অলসতার কারণে, বাট এখন থেকে এটা খেয়াল রাখতে হচ্ছে না ভাই, এরকমটা করা ঠিক হবে না, কারণ ক্ষতি আমারই হইতেছে। হয়তো আমি শর্ট টাইমে ভালো রেজাল্ট পাইতেছি, বাট লং টার্মে তো আমি বাস খাইতেছি যদি সোজা বলি। সো ইয়া, যেভাবে যে হারে মানুষ রিপ্লেস করতেছে, এটার এগেনস্টে আমাদের একমাত্র ওয়েপন হচ্ছে আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদের জাজমেন্ট, নিজেদের ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি। এখন এটাও যদি এআই নিয়ে নেয় ব্রো, তাহলে তো মহা বিপদ। লাইক আমি কোথাও কোনো একটা পডকাস্টে আই থিঙ্ক এটা শুনছি, অ্যান্ড আই থিঙ্ক সাদমান সাদিক ভাইয়ার পডকাস্ট হইছে রমজান আলী ভাইয়ার সাথে, দ্য রমজান শো পডকাস্ট। হুম। মানে বাংলাদেশে কয়েকটা পডকাস্ট শোনা হয়, তাদের মধ্যে রমজান, দ্য রমজান শো মেবি ফুল নেম, কারণ আমি আমি একটু নাম মনে রাখতে খুবই বাজে ভাষা, আমি খুব কম মনে রাখতে পারি। সো ওই পডকাস্টটা আমার খুবই জোস লাগছে। সো ওই জায়গায় মেবি ওই কথাটা ওই পডকাস্টে ভাইয়া বলছিল যে এআই যেভাবে বাড়তেছে কয়দিন পরে এরকম হবে যে ভাই কেউ আমাকে রিয়েল পার্সনের ভিডিও দাও, কেউ আমাকে একটা রিয়েল পার্সন দেখাও যে অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে কথা ভাই বলতেছে। ক্রিকেট এখনই শুরু হয়ে গেছে এগুলা, এখনই ইনস্টাগ্রামে গেলে মানুষ মানে ব্রো ওয়াই এআই, ওয়াই এআই। এরকমই লাইক আমার পাশের রুমে, লাইক আমার ওই রুমে আছে সাইফুল ভাই, উনিও বলতেছিল যে এখন আমি বলতেছিলাম ওনাকে যে ভাই এখন এরকম হয়েছে যে এআই কোনো ভিডিও আসলে যদি খালি আমি ধরতে পারি এআই, বাট একটু ধরাই যায়, আমি না সাথে সাথে সব করে চলে যাই, আমার ভালো লাগে না, কারণ আমি একে রিলস কম দেখি, তার ভিতরে আবার এআই এলে আরও খুব বাজে লাগে। সো উনি বলতেছে কারণটা হইলো যে আমরা এআই হাইপ ক্রিয়েট করতে করতে বা এআই এমন একটা অবস্থানে নিছি যে আমাদের এত পরিমাণ কনজিউম করানো হয়েছে যে এখন আমরা রিয়েল পার্সোনাল ট্রাস্ট বিল্ড করতে পারি না। লাইক বড় বড় ইন্ডাস্ট্রি হয়তো তারা অনেক কিছুকে চেঞ্জ করবে যেগুলো চেঞ্জ করা যায়, বাট এআই দিয়ে অনেকে ব্র্যান্ডিংয়ের বিভিন্ন ভিডিও মেক করতেছে বা কন্টেন্ট মেক করতেছে, স্টিল ওয়ার্ক করতেছে। আমি বলতেছি না ওয়ার্ক করতেছে না, ওয়ার্ক করতেছে যারা এআই অবতার ইউজ করতেছে, যেটা ভালো। আমি দেখতে লাইক ইন্ডিয়ান বারুণ ম্যানেডা তো চেনেন, হুম হুম। one of the biggest avatar creator in India, ইয়াশ ফিল্ম, লাইক সরি ইয়াশ ফিল্ম না মানে এওস কোম্পানি কি জানি নাম টোটাল, ওনার ভিডিও আমার রেগুলার দেখা হয়। সো ওনারা করতেছে, কিন্তু ওনাদের ভিডিও যদি দেখেন আপনি এআই ফিল করতে পারবেন না। ওনারা এমনভাবে এআইটাকে নিজেদের ওয়ার্কে আনছে যে পুরা ইনসেন। লাইক মাঝে মধ্যে আমি দেখি যে ফিলই হয় না এআই কথা বলতেছে, এআই অবতার কথা বলতেছে, বাট স্টিল এআই ট্রাস্ট বিল্ড করতে একটু প্রবলেম। লাইক বাংলাদেশে অনেকে আছে পার্সোনাল ব্র্যান্ডিং এটা করে, নিজের ফেস নিছে, জিমিনির কাছে গেছে, ভিডিও একটা মেক করছে 10 সেকেন্ড করে 1 মিনিট হয়েছে, পোস্ট করে দিছে, ভাবতেছে এটা অনেক কিছু, কিন্তু এটা যে ট্রাস্ট বিল্ড হইতেছে না, মানে আমার দিক থেকে আর অন্য এক একজন এক এক কথা হইতে পারে। সো এটাই। আর আরেকটা জিনিস হলো কি যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ে কতটুক পাবলিকলি শেয়ার করা উচিত, মানে একটা বাউন্ডারি তো অবশ্যই সেট করা উচিত যে আমি এইটার নিচে যাব না, আর এটার উপরে যা যাবে ওইটুকু আমি করব, এর বেশি না। সো এইটা কিভাবে ঠিক করবে? কনটেক্সট অনুযায়ী কে কতটুকু শেয়ার করবে সেটা ডিপেন্ড করে যে কে কোন টাইপের ক্রিয়েটর। জেনারেল রুল অফ থাম্ব হচ্ছে যে আপনি যদি কমফোর্টেবল ফিল করেন, যে আপনার গলা চেপে আসতেছে না, আপনার নজাস ফিল হচ্ছে না, হ্যাঁ, সেই স্টোরিটা বলার সময়, দেন ইউ ক্যান শেয়ার ইট। আরেকটা জিনিস হলো কি যে ব্র্যান্ডিংয়ে আপনি যেটা করেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েশন ইনফ্লুয়েন্সার যাদেরকে বলেন, যখন তারা স্টার্ট করে জার্নিটা, সবচেয়েতে বাংলাদেশ বেশি ফেস করে। লাইক অনেকে আমাকে মেসেজ করছে, লাইক ইদানিং একটা আপু আমাকে মেসেজ করছিল বেশ কিছুদিন আগে। উনি আমাকে বলছিল ভাই আমিও তো পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চাই, আমি বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, আর প্রবলেমটা হলো না অনেকেই নেগেটিভ কমেন্ট করে, এমন এমন কমেন্ট করে যেটা অ্যাকচুয়ালি আমার নাইটমেয়ার হয়ে যায়। লাইক আমার কাছে ভয় লাগে, লাইক ফিল করে যে ও এমনভাবে আমাকে কিছু বলতেছে যেটা বা অনেকের হয়, লাইক অনেকের, লাইক আমার নিজের ইমাজিনেশন খুব খারাপ। আমি যদি দেখি যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি অলরেডি এতভাবে ইমাজিন করে ফেলি যে ওইটা মনে হয় আমার সাথে হয়ে যেতেছে। সো এরকমটা যে এই যে নেগেটিভ কমেন্ট, নেগেটিভ হেট, নেগেটিভ পোস্ট বা
হ্যারাসমেন্ট মানে আমাদের সাথে যে হয়, এইটা কিভাবে হ্যান্ডেল করা যেতে পারে? ওকে, সো আমি এই জিনিসটা নিয়ে নিজেও সাফার করছি। আমি নিজে এই জিনিসটা রিসেন্টলি অনেক ঘাটাঘাটি করছি। দ্য বেস্ট থিং আই ফাউন্ড ইজ কেউ যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেয়, দ্যাট ইজ গুড, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। ওইটা আপনার গিলে নিতে হবে। সে যদি এমন একটা কথা বলে যেটা আপনার অ্যাকচুয়ালি উপকারে আসবে, হুম। ওইটা আপনি লাইক মাইন্ডে না নিয়ে ইমপ্রুভ করার ট্রাই করবেন। বাট কিছু মানুষ That's true. দেখবেন যে জেনুইনলি খুব খারাপ কথা বলে। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছিল, আমি রমজান মাসে 30 দিন 30 রমজান 30টা মসজিদে যাব 30 রমজানে, এরকম একটা ভিডিও সিরিজ বের করি। তো একটা ভিডিওস খুব ভাইরাল যায়, রাজলক্ষ্মীর আহ, একটা মসজিদে নামাজ পড়ি। অ্যান্ড আমাদের ভিডিওর স্ট্রাকচার এরকম ছিল যে যেই 3জন হাফেজ পড়াইতো তাদের তেলাওয়াত কেমন সেই জিনিসটা আমরা রেটিং করতাম, অ্যান্ড মসজিদ কেমন ছিল ওই জিনিসটা রেটিং করতাম। তো দেখেন, কোরআন প্রতিযোগিতা প্রত্যেক বছরই হয়, ওটার উপর মার্কস দেয়। দিস ইজ নট সামথিং নিউ। বাট হুম। অনেক মানুষ আমাদেরকে এরকম কমেন্ট করতেছিল যে যেহেতু ভাই ধর্ম, এই জিনিসটা আমি বুঝি, আই রেসপেক্ট দেম, জিনিসটা অনেক সেন্সিটিভ। মানুষ এরকম কমেন্ট করতেছিল যে হাইরে কি যুগ আসলো, মানুষ এখন হাফেজদের রেটিং দেয়, হাফেজদের মসজিদের রেটিং দেয়, এন্ড আরো অনেক কথা বলছে। সো আমার লিটারেলি একটা দিন নেই, পিছনে বিছনায় আমি জাস্ট শুয়েছিলাম, আমি কোনো কাজ করি নাই, কাজ ইট এফেক্টেড মি মেন্টালি দ্যাট ব্যাড। ওকে। বাট পরে আমি চিন্তা করলাম যে এখন কি করব, পরে আমি রেটিং সিস্টেমই বাদ দিয়ে দিছি। বাট যাদের নিয়ে ভিডিও বানাইতাম, যে মসজিদ নিয়ে ভিডিও বানাইতাম, সেই ইমামরা ঠিকই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতো, ঠিকই বলতো যে জাজাকাল্লাহ খায়ের ভাই, মাশাল্লাহ ভাই। হ্যাঁ, তারা কোনো সময় আমাদেরকে ডিমোটিভেট করতো না, অ্যাপ্রিসিয়েট না করে খারাপ কিছু বলতো না। হুম। এই গেল এক ইভেন্ট। অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং স্টার্ট করার পর আরেকটা কোন ভিডিওসে যে আমি খুব হেড খাইছিলাম, আয়ান অ্যান্ড সাদমানের নিয়ে একটা ভিডিওস বানাইছিলাম, যে আপনার সাথে পডকাস্ট হয়েছিল। আয়ান অ্যান্ড সাদমানরে নিয়ে ভিডিও বানানোর যে জিনিসটা, সেটা ছিল যে ইন্টেনশন একটাই ছিল যে ওরা সেল খুব ভালো করতে পারে। তার মানে কি, ওদের সেলের যে ফ্রেমওয়ার্ক, এটাতে অন্য মানুষের উপকৃত হবে। আমি জাস্ট ওই সেলস ফ্রেমওয়ার্কটা আমার কন্টেন্টে তুলে ধরছি। ওকে। ভাই, মানুষ এমন ভাবে নিছে, আয়ানরেও গালি দিতেছে, আমারেও গালি দিতেছে, যে মানে আমি তাদের মেবি ওকে। সে আমাদের, আয়ান আমার মেন্টর বা আমি তাদের শিষ্য, এই জন্য এমন করতেছে, বা তাদের মার্কেটিং করে দিচ্ছি। আবার কিছু কিছু আয়ানের অ্যান্ড সাদমানের যেই ফ্যান বেজ, তারাও রেগে গেছে যে আপনি বিজনেস মার্কেটিং করার জন্য এক্সপার্ট কিনা জানি না, কিন্তু আপনি আরেকটা মানুষের বিজনেস ডাউন করার জন্য এক্সপার্ট। আরে ব্রো, এই ফ্রেমওয়ার্ক লিটারালি ইউটিউবে ফ্রি পাওয়া যায়, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? অ্যান্ড আমি আয়ানরে নিয়ে ভিডিও বানানোর পর ওর 1K ফলোয়ার্স উল্টা ইনক্রিজ হয়েছে, মানুষ ওর পেজে গিয়ে এক্সপ্লোর করা স্টার্ট করছে। আয়ান পার্সোনালি নিজে কমেন্ট করছে যে ব্রো থ্যাংক ইউ, এত ভালো একটা অ্যানালাইসিস দিছো, গ্রেট স্টাফ, আগায় যাও। তো এই জিনিসগুলো এক্সপ্লেনেশন করার পর আমি ইউটিউবে ঘাটাঘাটি করতে থাকি যে আমি এই হেট ভিডিওসগুলা, হেট কমেন্টগুলা কিভাবে ডিল করব। তো আমি হামজা আহমেদের একটা কন্টেন্ট পাই, মানে এটা PG-13 উপরে চলে যাবে কথাটা বললে। বাট ওকে। হামজা যেই ট্যাকটিকের কথা বলছে সেটা হচ্ছে যে যারা হেট করতেছে ওদের হেট করতে দাও, ওদের কমেন্ট ডিলিট করারও দরকার নাই, ওদের কমেন্ট হাইড করার দরকার নাই, ওদেরকে কোনো রিপ্লাইও দেওয়ার দরকার নেই। কারণ কি, আপনি যদি রিপ্লাই দেন, সে বুঝে যাবে যে আপনার অ্যাটেনশন কিভাবে পাইতে হয়, কিভাবে আপনার ব্রেন হাইজ্যাক করতে হয়। হি উইল ডু ইট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, হি উইল ডু ইট মোর অ্যান্ড মোর। দ্যাটস ট্রু। এই গেল হচ্ছে ট্যাকটিক্যাল পার্ট। বাট হুম। মেন্টাল পার্টটা কি, আপনি কিভাবে নেবেন? ফার্স্ট অফ অল, ওকে। এবার আমি খুবই হেট খাওয়ার মতো কথা বলবো। সেটা হচ্ছে যে ভাই, আপনি লাইফে কিছু একটা করার চেষ্টা করতেছেন, কোনো একটা টিঙ্কু প্যাথেটিক স্কিনি গায়, ফ্যাট গায় যদি আপনারা বলে, আপনার আপনারা গালি দেয়, ভাই ও আপনারা গালি দেওয়ার যোগ্যতা রাখে না। সো ও যদি আপনারা গালি দেয়, জাস্ট ইগনোর। ও যদি আপনারা হেট কমেন্ট করে, জাস্ট ইগনোর। সে সে মানে, আমি এটা আপনার সাইডে, আমি আপনার সাইডে, আমি আপনার এনকারেজ করার জন্য যদি বলি, সে আরো 2বার জন্ম নিল, সে আপনার যে থিঙ্কিং, আপনার যেই একটা ভিডিও বানানোর সাহস, ওইটা পারবে না।
দ্যাটস হাউ That's ইউ true, ডিল that's উইথ true, দিস। that's true, that's true, that's true. Like আমিও সেমটাই করি, বাট আমি একটু উল্টো। লাইক আপনার যেটা বলছে লাইক 50% আমি ইউজ করি, 50% উল্টোটা করি। সো আমি রাজ শর্মার একটা ভিডিও দেখতেছিলাম, পডকাস্ট করতেছিল। আই থিঙ্ক ওনাদের নামটা মনে নাই আমার, মেবি আরো 3 বছর আগের পডকাস্ট। আমার পডকাস্টটা খুব ভালো লাগছিল একটা রিলসের থেকে। উনি একটা লাইক পিএমএফ বলতেছিল যে প্রোডাক্ট মার্কেট ফিট বিষয় নিয়ে, কিভাবে তুমি তোমার অডিয়েন্স কিভাবে সেট করো। লাইক মানে অডিয়েন্সের তো এক সময় করতে হবে যে আমার কন্টেন্ট কি মার্কেটে ফিট হইতেছি নাকি, একটা কোনো প্রবলেম সলভ করতেছি না, এগুলো বিষয় নিয়ে বলতেছিল। সো ওই জায়গায় হোস্ট কোশ্চিন করছিল যে তুমি অ্যাকচুয়ালি হেট কমেন্টে বা হেটারদের সাথে কিভাবেই করো। সো ওই জায়গায় রাজস্বামী বলতেছিল যে যারা হেট করে আপনাদেরকে, এই জায়গায় প্রায় 2 ধরনের লোক পাবেন। এক, যারা আপনাকে ফিডব্যাক দিতেছে যে ভাই আপনার পডকাস্ট অনেক সুন্দর হয়েছে, বাট আমার কাছে মনে হয়েছে আপনি গেস্ট হিসাবে হোস্ট হিসাবে একটু বেশি বলতেছেন, গেস্ট একটু কম বলতেছে, যেটা আমার সাথে হয়েছে আমার রিসেন্ট পডকাস্টে। অ্যান্ড আমি ওয়েলকাম জানাই সবাইকে যে ওকে ভাইয়া, দ্যাটস গ্রেট, লাইক তুমি ফিডব্যাক ভালো লাগছে, তোমার যদি আরও কোনো ফিডব্যাক থাকে আমাকে দাও। এইটা তো গেল যারা নর্মাল হেট না, তো মানে নর্মাল ফিডব্যাক দিতেছে। আরেকটা হলো যারা হেট করতেছে, বাট আমি বুঝতেছি এটা একটু ফিডব্যাক টাইপের, যে ভাই তুমি বেশি কথা বলতেছো, যে ভাই তোমার কন্টেন্ট এইটা সেইটা এইটা। সো আমি ওনাদেরকে সোজা একটাই কথা লিখি, যদি কমেন্ট দেওয়ার মতো হয়, রিপ্লাই দেওয়ার মতো হয়, লাইক আপনি বলছেন না যে যদি অনেকই হয় তাহলে ভাই সাইডা দাও। লাইক আমার এই পাশে এক ভাই আছে সাইবুল ভাই, উনিও বলছে যে যদি হেড কমেন্ট আসে তো দেখাই দরকার নেই, তুই ছেড়ে দে, ওইটা দরকার নেই। বাট তুই দেখছিস অ্যান্ড মনে করছিস ওকে এটা একটু ফিডব্যাকের মতো, বাট আমার একটু জানা দরকার, তখন আমি করি কি যে সোজা একটা এইভাবে কমেন্ট করি, ওকে ভাই আমার কন্টেন্ট যেহেতু আপনার ভালো লাগে নাই, দ্যাটস গ্রেট। সবার এক কন্টেন্ট নাও ভালো লাগতে পারে, বাট আপনার দিক থেকে আমার কি কি ইমপ্রুভ করা দরকার যদি একটু আমাকে কমেন্টে কইরা দেন বা আমার কন্টেন্টগুলো দেখে বইলা দেন, তাহলে আমার জন্য ভালো হয়। অ্যান্ড যদি আমি 100টা কমেন্ট করে থাকি, 90 জন হয়তো উল্টা 10 জন হয়তো উল্টাপাল্টা বলছে, কারণ এটা ভাই বললেন তো স্বভাব, লাইক ওদের এটা কাজে, এটা অ্যাটেনশন যেটাই হোক। বাকি 90 জন ওরা অ্যাকচুয়ালি মাইন্ড চেঞ্জ করে ফেলছে। অনেকে আমাকে এটাও লাগছে, ভাই আমি ভাবছি হয়তো তুমি আমাকে উল্টা আরো অনেক কিছু বলবে, বাট তুমি এরকম তো বলো নাই, বাট তোমার মাইন্ড অনেক ঠিক আছে, তুমি অনেক আগায় যাবা, অনেক ভালো কিছু করবা। সো ওই জায়গা থেকে আমি বুঝলাম যে ওকে আমি যদি এইভাবে কমেন্ট করি, অ্যান্ড এইটা কিন্তু আমি জাস্ট শিখছি রাজ শর্মার একটা পডকাস্ট থেকে, ওনার ইন্টারভিউ থেকে, যে আমি যদি জাস্ট এইটা বলি যে ভাই তুমি আমাকে হেল্প করো, আমি কিন্তু উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতেছি দুইজনের জন্য। এক্স্যাক্টলি। উনি থিঙ্কিং করবে ওকে উনি আমাকে আমাকে কেয়ার করতেছে, আমাকে একটা দায়িত্ব দিছে ওনার কন্টেন্ট দেখে ওনাকে একটা ফিডব্যাক দেওয়ার জন্য। এটা কিন্তু একটা রেসপন্সিবিলিটি হয়ে যায় তখন ওনার জন্য, তখন কিন্তু উনি দিয়ে দেয়। অ্যান্ড এইটা আমার জন্য অনেক কাজ করছে। আই থিঙ্ক এইটা চাইলে সবাই ইউজ করতে পারে। বাট এইটা হ্যাঁ, যে ভাই আপনি বাংলাদেশে সব মাইন্ডের মানুষ পাবেন, কারণ আমি খেয়াল করতেছি অনেকে আছে কন্টেন্টের ক জানে না, আপনাকে জ্ঞান দিয়ে যাবে। পার্সোনাল ব্র্যান্ডিং এর পিও জানে না, আপনাকে জ্ঞান দিয়ে যাবে। এডিটিং এর ইউ জানে না, আপনাকে জ্ঞান দিয়ে যাবে। ওনাদের এটা অভ্যাস, লাইক সব জায়গায় জ্ঞান দেওয়ার অভ্যাস ওনাদের। বাট ওনারা এটা দেখবেন ওকে আমি যেহেতু এটা জানি না, আমি কোশ্চেন করি যে ভাইয়া তুমি এডিট ভালো পারো, আমি কোথা থেকে শিখবো, যদি একটু আমাকে শেয়ার করতাম। যা ছোট্ট একটা টুইক করে বললে কিন্তু ওনার জন্য বেটার হয়, যে ওনাকে আমরা দেওয়ার জন্য। সো আই থিঙ্ক এটা এরকম ভাবে দেখলে হইতে পারে। বাট দিন শেষে ভাই যারা হেড করবে আপনাকে হেড করবেই, আপনি যাই করেন না কেন। খালিদ ফারহান ভাইকে নিয়ে একটা পোস্ট করছিলাম আমি, যে সবাই খালিদ ফারহান ভাইকে হেড করে, বাট আমার লাইফে ওনার বড় একটা ইফেক্ট আছে। আমি করোনার দিক থেকে ওনার কয়েকটা ভিডিও দেখি, যেখান থেকে আমি ওনার থেকে একটা অ্যাডভাইস পাই যে তুমি ভিডিও এডিটিং শিখলে ইন ফিউচার ভালো কিছু করবা। আমি ভিডিও এডিটিং শিখছি অ্যান্ড আমার কাজে লাগছে। সেকেন্ড হলো উনি বই নিয়ে ভিডিও মেক করতো। আমি আগে ভাই বই পড়তাম না। সবচাইতে বড় ট্রুথ যে আমার লাইফে আমি আমার স্কুলের বই ঠিক মতো পড়তাম না, আমি জাস্ট খালি পাশ করার জন্য পড়তাম। আমি সব জায়গায় বলি যে আমি পাশ করার জন্যই বইটই পড়তাম। ওই জায়গায় আমি এক্সট্রা বই পড়া স্টার্ট করি, অ্যান্ড আমার ফার্স্ট বই ছিল ভাই স্টার্ট উইথ হোয়াই, এই বইটা। বাই সাইমন সিনেক। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। সো ওই বইটা পড়ার পর আমি জাস্ট ওকে আমি ওই যে এখানে খেয়াল করেন আবার আসতেছে যে ওকে আমি পডকাস্ট কেন করতেছি, কোশ্চেন লাইক এখন এমন অভ্যাস হয়ে গেছে আমি সব জায়গায় কোশ্চেন করি। সো আচ্ছা আপনার দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে কাজে কি বই আপনার কাজে লাগছে, লাইক টপ 5 বুক যদি দেন? ফার্স্ট অফ অল ভাই থ্যাংক ইউ। ইভেন তো আমি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ভিডিও বানাই, বাট আমার বই খুব ভালো লাগে। আমি আমার স্টোরিতে বই দিয়ে অনেক কথা বলি। আমি তার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলি। আয়মান সাদিকরে মানুষ প্রচুর হেট করে,
That's true. ইমান গাজিরে মানুষ স্ক্যামার বলে ডাকে, কোর্ট সেলার বলে ডাকে, বাট এই দুজনের ইম্প্যাক্ট আমার লাইফে অনেক। ইমান গাজীর একটা ভিডিও দেখছি, সে বলতেছিল যে আপনি যদি জ্ঞানী মানুষদের সাথে চলেন, আপনিও ধীরে ধীরে তাদের মতো হয় স্টার্ট করবেন। বাট যেহেতু That's true. জ্ঞানী মানুষদের অ্যাক্সেস আপনার কাছে ডিরেক্টলি নাই, অ্যাজ এ 16 ইয়ার টিনেজার আমি কিভাবে বুঝবো যে একটা রিয়েল এস্টেটের মালিক কই থাকে, কই বসে, কই খায়? ওখানে তো আমার অ্যাক্সেস নাই। বাট দ্য থিং ইজ দিস, আপনি যদি তাদের বই পড়েন, তাদের লাইফ এক্সপিরিয়েন্স আপনি গেইন করতে Exactly. পারবেন। ইটস লাইক Exactly. it's like parasocial relationship. You can be with them by just reading their books. I be like, wow, কি বলছে, আই হায়। দেন এই কোটটা আমি আইমান সাদিকের মুখে ফার্স্ট শুনছিলাম, যে আপনি 5-10 বছর পর সেই ব্যক্তিটাই হবেন আপনি আজকে যাদের সাথে মিশেন অ্যান্ড যেই বইগুলা পড়েন। I be like, damn, I see a connection. Interesting. দেন বই পড়া স্টার্ট করি। বাট আপনার Great, কোশ্চেনটা কি great, জানি ছিল great. ভাই? যে অ্যাকচুয়ালি কি বই? আপনার হ্যাঁ টপ 5টা বই যদি আমাদেরকে রেকমেন্ড করেন পড়ার জন্য, যারা Okay. পডকাস্টটা দেখতেছে। ওকে ওকে, বাট সবার আগে আমি এটা বলতে চাই যে 5টা বই পড়ার চেয়ে একটা বই 5বার পড়া ভালো। এবার আমি যদি রেকমেন্ডেশন মানি। স্টার্ট করি, 1 নাম্বার বই যেটা সবার পড়া উচিত, জেনারেলাইজড। এই বইটা লিটারালি আমার সামনে আছে। ওকে, লেটস সি। ভাইয়া একদম প্র্যাকটিক্যালি আজকে সবকিছু হবে। দিস ওয়ান, ইকিগাই। ইকিগাই। সরি ভাই, আমি মেবি 20 পেজ পর্যন্ত পড়ছিলাম, এরপর আর পড়া হয় নাই। ওকে, ইকিগাই এর যে কনসেপ্ট, ইকিগাইয়ের যে কনসেপ্ট, দিস ইজ ইয়োর ফাউন্ডেশন ফর ইয়োর বিজনেস, দিস ইজ ফাউন্ডেশন অফ ইয়োর লাইফ, দিস ইজ ফাউন্ডেশন অফ ইয়োর পার্সোনাল ব্র্যান্ড। এটাই বললাম, আমি আর কিচ্ছু বলবো না। ওকে, সো ওকে, আরো কোনো বই? হ্যাঁ হ্যাঁ শিওর, আসতেছি। ওকে ওকে, বিজনেসের উপর, লাইক লাইফে আমাদের পিলার হচ্ছে 4টা: বডি, মাইন্ড, বিজনেস অ্যান্ড রিলেশনশিপ। তো আমি একটা একটা করে আসি। ট্রু। বডির জন্য আমি এখনো কোনো বই পড়ি নাই, আমি মেনলি বেশিরভাগ পডকাস্ট অ্যান্ড ভিডিওস দেখি। বাট মাইন্ডের জন্য যদি আমি একটা বই সাজেস্ট করি, সেটা হবে দ্য ওয়ে অফ এ সুপিরিয়র ম্যান। আই নো Okay. এটা খুব বেশি ওভার রেকমেন্ডেড, বাইরের দেশে সব ইউটিউবাররা রেকমেন্ড করে, বাট ইউ শুড রিড ইট। ওকে, অ্যান্ড সেকেন্ড যেই বুকটা রেকমেন্ড করবো ফর ইয়োর মাইন্ড, দ্যাট ইজ হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। আপনি Okay. কথা কিভাবে বলবেন, এক্স্যাক্ট মোমেন্টে কি বলবেন, একটা রুমে ঢোকার সময় কি করবেন, একটা মানুষ আপনার সাথে আর্গুমেন্ট করলে কি করবেন, সব বলা আছে। দ্যাট উইল শার্পেন ইয়োর মাইন্ড। অ্যান্ড Okay. থার্ড বুকটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিট। আই নো আমি খুবই মেইন স্ট্রিম বুক রেকমেন্ড করতেছি, বাট ভাই মেইন স্ট্রিম বুকগুলো মেইন স্ট্রিম হয়েছে কারণ ইট ওয়ার্কস। ট্রু। আমি যদি একটু স্টোরি বলি, যে লাইক আমার এই 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 4 জায়গায় পোকা ছিল দাঁতে, লাইক ইনসেন সিচুয়েশন, বাট আজকে এগুলা আচ্ছা। নাই। জাস্ট বিকজ আমি অ্যাটমিক হ্যাবিটস বইয়ের একটা রুল পড়ছিলাম যে হ্যাবিট স্ট্যাকিং করা, মানে একটা কাজ যদি করেন তার সাথে আরেকটা হ্যাবিট যোগ করে দেওয়া। ওই হ্যাবিট স্ট্যাকিং করার কারণে আমার রেগুলার ব্রাশ করা, টিথ কেয়ার করার যে অভ্যাস হয়ে গেছে। সো এই গেল আপনার মাইন্ডের জন্য। এবার আসি বিজনেসের জন্য। বিজনেসের জন্য ভাই আমার বলা লাগবে না, যারা আমার কন্টেন্ট দেখে, অ্যালেক্স হরমুজির 100 মিলিয়ন অফার, লিডস অ্যান্ড Okay. মানি মডেল পড়তে হবে। অ্যান্ড আরেকটা যদি বলি যেটা পড়া উচিত ফর বিজনেস, দ্যাট ইজ এক্সপার্ট সিক্রেটস। এটা হচ্ছে বাই রাসেল ব্রানসন। ইভেন দো এই জিনিসগুলো আউটডেটেড, বাট বাংলাদেশে স্টিল কাজ করে। সো এই হবে 4টা। অ্যান্ড রিলেশনশিপের উপর যদি বই বলি, এগেন দ্য ওয়ে অফ এ সুপিরিয়র ম্যান। এই জিনিসটা লাইক অ্যাজ এ ম্যান আমাদের রিলেশনশিপে অনেক অনেক ভালো ইম্প্যাক্ট ফেলে। আই থিঙ্ক আরেকটা জিনিস বাংলাদেশে আমি একটু ওভাররেটেড ভাবে সবাই দেখে, কেউ যদি রিলেশনশিপ নিয়ে কথা বলে না, তাকে ওইভাবে কেউ দেখে না। লাইক আপনি খেয়াল করেন যে আমাদের বর্তমান সময় একটু প্রবলেম চলতেছে রিলেশনশিপ নিয়ে। লাইক হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করতেছে, তার বাচ্চা বড় হইতেছে ঝগড়ার ভিতর দিয়ে, তারা অনেক বাজে বাজে বকা দিতেছে, সেই বকা ওই বাচ্চা শিখতেছে, ওই বাচ্চা আবার বাইরে সেম বকাই দিতেছে।
এই যে প্যারেন্টিং, Yeah, এই যে হাজব্যান্ড ওয়াইফের সাথে, এই যে আপনার পার্টনারের সাথে ভালো একটা রিলেশন বিল্ড করবেন, এইটা কেউ শিখতে চায় না। এক, আর যারা শিখতে চায় তারা ভালো কন্টেন্ট হয়তো পেলেও সেগুলো ওইভাবে দেখে না। সো আমার কাছে মনে হয় কি বাংলাদেশে এটা একটু দেখা উচিত যে রিলেশনশিপ বিল্ডার, লাইক আপনার পার্টনারের সাথে কিভাবে একটা ভালো রিলেশন বিল্ড হবে। লাইক ডু এপিক বই পড়ছেন কিনা আমি জানি না, ডু এপিক লাইক শিট, do epic shit, ফুল নেম। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আঙ্কুর ওয়ারি রাইটার। আঙ্কুর ওয়ারির। ইয়েস, আই লাভ দিস বুক। সো ওই বইতে, মানে ওই বইতে না, সরি, উনি এই রিলেশনশিপ নিয়ে প্রায় একটা, রাজ শর্মার সাথে পডকাস্ট আছে, আমি হাইলি রেকমেন্ড করবো এটা দেখেন। কারণ ওইটা আপনি অনেক কিছু জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি এই ভুলগুলো করতেছেন আপনার পার্টনারের সাথে, আপনার ওয়াইফের সাথে, যেটা যার কারণে একটা দূরত্ব ক্রিয়েট হইতেছে, সেটা কিন্তু আপনার ইন ফিউচারই ইম্প্যাক্ট করবে আপনার লাইফে। আজকে করুক কালকে করুক, বাট আমি বলবো দেখেন। সো ওই জায়গায় আমি ওনার কিছু ভিডিও দেখার পর আমি রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি এমনটা আমাদের সমাজে হইতেছে। আমরা ভাবি বিয়ে করছি, দ্যাটস ইট, ওয়াইফ হাজব্যান্ড আসছি, কামাইতেছি, চলতেছে, ফ্যামিলি চলতেছে, বাচ্চা নিব কয়েকদিন পরে, এইটাই, আর কোনোই নেই। বাংলাদেশে তো 99% প্যারেন্ট জানেই না কীভাবে প্যারেন্টিং করতে হয়, ইনক্লুডিং এটা আমার সত্য। বাবা মাও, ইনক্লুডিং আমার বাবা মাও। এখন অনেকে আমাকে গালিও দিতে পারেন, ভাই নিজের বাবা মাকে এরকম কেউ বলে, বাট ভাই ওনারা অ্যাকচুয়ালি সবসময় ফোকাস করছে যে কিভাবে ছেলে মেয়েদের কীভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেওয়া যায়, ওনারা কীভাবে ভালো চলে খাইতে পারে, এগুলা ফোকাস করছে। বাট ওনারা এটা ফোকাস করে নাই যে ওইটার ছাড়াও আরও কিছু জায়গা আছে যে জায়গায় অ্যাকচুয়ালি টাইম দেওয়া উচিত। লাইক ছেলে কিভাবে টাইম দেবো, ওকে কী কী শিখাবো, কীভাবে করবো। হ্যাঁ, আমার বাবা মা অনেক হেল্প করেছে, বাট তারপরও আরও বেটার হওয়া উচিত ছিল। লাইক যদি ওই যেইটুক করছে ওইটুক না করলে হয়তো আমি আজকে এই জায়গায় থাকতাম না, হয়তো কোনো জায়গায় যায় আমি উল্টাপাল্টা জিনিস খাইতাম, বন্ডামি করতাম। আলহামদুলিল্লাহ। সো ওইটাই আর কি আমি বলবো যে অবশ্যই এগুলোর দিক খেয়াল রাখেন, কিভাবে একজন বেটার প্যারেন্ট হবেন ইন ফিউচারে আপনার ছেলে মেয়ের জন্য, কিভাবে একজন ভালো হাজব্যান্ড হবেন আপনার পার্টনারের জন্য। আপনি কিছু এক্সপেক্ট করেন না যে আপনার ওয়াইফ আপনার কি হবে, বাট আপনি আগে একজন বেটার পার্সন হন। লাইক আমি হয়তো হইতে পারে যে ভাই রিলেশনশিপ গুরু, মানে গুরু হয়ে পড়ছে, বাট এটা ট্রু, একটু এটা অবশ্যই খেয়াল করা উচিত সবার। আই ডোন্ট নো, এটা অফ টপিক হয়ে গেছে, বাট এই পর্যন্তই ভাই, না, ইটস একটু খেয়াল রাখেন। আমি আমি আমার লাইফে রিলেশনশিপ নিয়ে খুবই, মানে অলওয়েজ এফোর্ট দিই। ওয়াই? না না, ওই যে বললাম যে লাইফের পিলার চারটা, আমি এই জিনিসটা আমার কন্টেন্টে অলওয়েজ বলবো, সামনে আরো বেশি বেশি এই কথা বলবো। বডি, মাইন্ড, বিজনেস, রিলেশনশিপ, এই চারটার মধ্যে একটা মিসিং, মানে আপনার শনি আসতেছে। আমি রিসেন্টলি একটা ভাই আমাকে কনসাল্ট করতেছিলাম, তাকে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। হি ক্রিয়েটস রিলেশনশিপ কন্টেন্ট। তার কন্টেন্টের কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট, বাট আমি তাকে যখন দেখলাম যে তার নিশ রিলেশনশিপ, ইটস বেসিক্যালি ডেটিং অ্যাডভাইস। আমি বললাম যে ভাই, বাংলাদেশে তো এটা কাজ করবে না। আমার ফার্স্ট ইনস্টিংক্টই এটা, বাংলাদেশে এটা কাজ করবে না। কেন? True. বাংলাদেশের মানুষ যখন রিলেশনশিপ ওয়ার্ডটা শুনে সবার কুরকুরি উঠে, সবাই মনে করে যে হ্যাঁ প্রেম করবে সে। না, রিলেশনশিপ উইথ ইউর ফ্রেন্ড, রিলেশনশিপ উইথ ইউর ফ্যামিলি, রিলেশনশিপ উইথ ইউর পিয়ার্স, কলিগস, এগুলো তো রিলেশনশিপ। আপনার সন্তানের সাথে রিলেশনশিপ, এগুলো তো রিলেশনশিপ। এই জিনিসগুলো নিয়েও তো আপনার চিন্তা করতে হবে, বুঝতে হবে। বাট এইখানে একটু কন্ট্রোভার্সিয়াল জিনিস কি ভাই, ওই যে লাইফের পিলার চারটা বললাম না, হ্যাঁ, যে তিনটা আছে, বডি, মাইন্ড, বিজনেস, এই তিনটাই যদি আপনার ঠিক না থাকে, ইটস লাইক এ কাপ। আপনার কাপ, আপনার কাপ ভরা নাই, আপনি আরেকজনের কাপে কি ঢালবেন? আপনার কাপে তো কিছু থাকা লাগবে টু কন্ট্রিবিউট টু আদার অবশ্যই। পিপলস লাইফ। সো এই তিনটা জিনিস যদি বেসিকলি কাভার করা যায়, তখন রিলেশনশিপটা অটো কাভার হয়ে যায়। আমি রিলেশনশিপ নিয়ে মেইনলি কনসার্ন অ্যান্ড অ্যাওয়ার হয় স্টার্ট করি হামজা আহমেদের ভিডিও দেখে। আমি হামজা আহমেদের কথা বারবার বলি, কাজ লাইফের এই চারটা ফাউন্ডেশন আসছে ওর থেকে। ওইখান থেকে আমি একটা জিনিস বুঝলাম যে বাংলাদেশে অ্যাকচুয়ালি রিলেশনশিপ নিয়ে ভালো অ্যাডভাইস দেওয়ার মতো ক্রিয়েটর নাই। প্যারেন্টিং নিয়ে জাস্ট একজন আছে, দ্য সাইকেল ব্রেকার মম। আরও যদি অনেকে অন্য কেউ থাকে, কাইন্ডলি আপনারা কমেন্টে মেনশন করবেন, আমার নলেজে নাও থাকতে পারে। বাট দ্য সাইকেল ব্রেকার মম, উনি তার বাচ্চাকে কিভাবে বড় করতেছে, বাচ্চাকে কি বললে বাচ্চা কনফিডেন্ট হচ্ছে, বাচ্চাকে কি কথা বললে কথা শোনে, এই জিনিসগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে। তাদের মধ্যে একটা লাভিং রিলেশনশিপ আছে। ইভেন আমি যতটুকু দেখছি,
যে দ্য সাইকেল ব্রেকার মম, ওনার সাথে ওনার হাজবেন্ডের রিলেশনশিপও অনেক ভালো। অ্যান্ড ভালো রিলেশনশিপ মানে এই না যে কখনো ঝগড়া হবে না, কখনো প্রবলেম হবে না। এটা হচ্ছে যে কি হইছে না হইছে ওটা ব্যাপার না, কিভাবে আপনি হ্যান্ডেল করছেন অ্যান্ড কারেন্টলি আপনার সিচুয়েশনটা কি। সো আই নো ইটস অফ টপিক ফর দিস কাইন্ড অফ পডকাস্ট, বাট যারা এই পডকাস্টটা দেখতেছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা রিলেশনশিপ নিয়ে বেশি বেশি জ্ঞান নেওয়া স্টার্ট করেন, অন্য মানুষের সাথে কমিউনিকেট করেন, কমিউনিকেশনটা কিভাবে হ্যান্ডেল করবেন এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা ট্রু। সো রিসেন্টলি আমরা যেটা কথা বলতেছিলাম একটা জিনিস নিয়ে, যে আজকে তুমি যাদের সাথে চলতেছো, আগামী 7 দিন বা দিন শেষে অ্যাকচুয়ালি তুমি তাদের মতোই হবে। লাইক তাদের কাছ থেকে আমরা শিখি। সো এই জায়গায় একটা জিনিস হলো কি, যে সবাই বলে অ্যাকচুয়ালি স্মার্ট পিপলদের সাথে চল। যেমন আপনি বললেন যে কেউ একজন টিনেজার লাইক হাই স্কুলে পড়তেছে, ওর তো এইটা পাওয়া পসিবল না। বাংলাদেশের সবচেয়ে বসুন্ধরা রিয়েল এস্টেটে কে ম্যানেজার, কে ম্যানেজিং ডিরেক্টর আছে, ওদের সাথে বইসা শেখা, এটা তো পসিবল না। সো ওই জায়গায় বুঝছেন আমি একটা জিনিস ইউজ করি, যেটা হলো যে স্মার্ট পিপলদের শুধু আপনাকে খুঁজতে হবে এমন না। সাপোজ লাইক আমি যদি খেয়াল করি, আপনার ইউটিউবে কতজনকে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদের হিসাবেই কিন্তু আপনি। আমি কতজনকে সাবস্ক্রাইব করে রাখছি, তাদের যদি ইন টোটাল একটা হিসাব করে, তাহলে কিন্তু আপনি আমাকে পাবেন। কারণ আমি তাদের কন্টেন্টই কনজিউম করতাম। কালকে যদি আমি দুনিয়ার ফানি মিমস, ফানি ভিডিও সব সাবস্ক্রাইব করে রাখি, ভাই আমার ফিডে শুধু মিমসই আসবে, আমার মাইন্ডেও মিমস আসবে। নট জাস্ট দ্যাট, আপনার বিহেভিয়ারও মিমের মতো হয়ে যাবে, আপনিও 6 7 টুং টুং সাহুর এগুলো করা শুরু করে দেবেন। ইটস ট্রু। এরকম হয়ে যাবে। সো এই জায়গায় হলো কি, যে আমি জাস্ট এইটা অ্যাগেন বলতেছি কেন, কারণ আমি একটা জিনিস করতাম কি, যে ওকে আমি যদি স্মার্ট পিপল নাই পাই আমার আশেপাশে, বা 2 1জনকে পাইলাম, ভালো, দ্যাটস গ্রেট। যদি আমার আশেপাশে থাকে, আমি তাদের সাথে কানেক্টেড থাকবো। আর সেকেন্ড হলো, আমি আমার অনলাইন ফিড বা সোশ্যাল মিডিয়া ফিডটাকে এমনভাবে বিল্ড করব, সব যাতে স্মার্ট পিপল থাকে, বলতে যারা এমন এমন লোকজন থাকবে যারা জানে, শিখাইতেছে, শেয়ার করতেছে, টিউটোরিয়াল দিতেছে অ্যান্ড এক্সপ্লোর করতেছে। তাহলে হবে কি, দেখবেন যে অটোমেটিক আপনি আপনার স্মার্ট পিপল গ্রুপ পেয়ে যাবেন, যেটা আপনাকে অনেক হেল্প করবে ইটস ট্রু, ইটস গ্রো ট্রু। করতে। সো অ্যান্ড দিস ইজ বেসিক্যালি নেটওয়ার্কিং মাস্টার ক্লাস ভাই, আপনি মাত্র যেটা বললেন লিটারালি নেটওয়ার্কিং মাস্টার ক্লাস। ওকে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। সো একটা জিনিস হলো কি, যে স্টোরি টেলিং, এটা আপনি অলরেডি অনেকবার বলছেন, তারপর আমি বলতেছি যে স্টোরি টেলিংটা ওয়ান অফ দ্য বিগেস্ট সুপার পাওয়ার ইন রিসেন্ট টাইম আমার কাছে। আই ডোন্ট নো যে বাকিরা কীভাবে দেখে। সো আপনার ক্ষেত্রে স্টোরি টেলিংটা আসলে পার্সোনাল ব্র্যান্ডিং যারা করবে, তাদের ক্ষেত্রে কি প্রথম দিন থেকে শেখা উচিত? লাইক শেখা তো অবশ্যই উচিত, বাট আমি আপনার কাছে জানতে চাই অ্যাকচুয়ালি। ইউ সি এভরিথিং ইজ স্টোরি, হিউম্যান মেক সেন্স ইন স্টোরিজ। মানুষ, মানুষের থিওরি বলেন মানুষ বুঝবে না, মানুষের গল্প বলেন বুঝবে। মানুষকে যদি আপনি একটা গল্প বলেন অ্যান্ড সেই গল্পটা হয়তো বা তার কোনো রিলেটেবল হলো না, তার কোনো কাজে হুম আসলো না, তার লাইফে কোনো ভ্যালু অ্যাড করলো না, হুম আপনি সেই ধরনের স্টোরি বলতে চাইবেন না। মিনিংলেস স্টোরি আপনি বলতে চাইবেন না, বলতে চাইবেন হচ্ছে মিনিংফুল স্টোরি। আমি স্টোরি টেলিংয়ে খুবই খারাপ। আমি একটা সার্কেলে বসে স্টোরি বললে আমি মানুষের অ্যাটেনশন ধরে রাখতে পারি না। বাট আমি যদি অ্যাটেনশন ধরে রাখতে পারি, আমি যদি সেই স্কিলটা গ্যাদার করতে পারি, আমার সার্কেলে আমি ইজিলি মানুষকে লিড দিতে পারবো। আমি কন্টেন্টে মানুষের এনগেজিংটা ধরে রাখবো। দেখেন, স্টোরি টেলিং যেই ফ্রেমওয়ার্কে তৈরি হয়, একটা এডুকেশনাল ভিডিওর ফ্রেমওয়ার্ক ওই, আমরা এই যে পিএএস এইটা ফ্রেমওয়ার্ক দেখি না, এগুলো স্টোরি টেলিং ফ্রেমওয়ার্ক বেসিকলি। মানুষ বলবে হ্যাঁ ওকে এতদিন শুনে আসছি এগুলো ডিরেক্ট রেসপন্স মার্কেটিং এর জন্য। না, স্টোরি টেলিং এর ফান্ডামেন্টালও সেম। আপনি মানুষের অ্যাটেনশন ধরবেন, মানুষের ইন্টারেস্ট বাড়াবেন, এই স্টোরির মাধ্যমে আপনি একটা ডিজায়ার বিল্ড করবেন, স্টোরির মাধ্যমে আপনি মানুষকে একটা কল টু অ্যাকশন মানে একটা লেসন দিবেন। ইটস ইটস সো মানে সো সিম্পল, বাট একটা ভালো স্টোরি বলতে গেলে আপনার অনেক পড়াশোনা করতে হবে। অ্যান্ড আমিও অ্যাক্টিভলি আমি আমার স্টোরি টেলিং নিয়ে খুব কাজ করতেছি। আপনি স্টোরি টেলিংয়ে আপনার ব্র্যান্ড ইনকর্পোরেট করবেন কিভাবে? অফকোর্স ডে ওয়ান থেকেই আপনি স্টোরি টেলিং বলা স্টার্ট করবেন। অ্যান্ড আমি যদি একটা বই রেকমেন্ড করি হুইচ ইজ ভেরি ভেরি হেল্পফুল ফর শর্ট ফর্ম স্টোরি টেলিং, লং ফর্ম স্টোরি টেলিং অ্যান্ড শর্ট ফর্ম স্টোরি টেলিং কিন্তু অনেক ডিফারেন্ট। শর্ট ফর্ম হ্যাঁ স্টোরি টেলিংয়ে যদি ভালো করতে চান, দ্যাট ইজ বেসিকলি স্টোরি ওয়ার্দি বাই ম্যাথিউ ডিক্স। উনি ওকে আপনাকে বুঝাবে যে আপনি
আপনার মাইন্ডে একটা রিয়েলাইজেশন আনছেন। আপনি আগে নাস্তিক ছিলেন, এখন আস্তিক হয়ে গেছেন, বা আপনি আগে আস্তিক ছিলেন, এখন নাস্তিক হয়ে গেছেন। এই যে যে মাইন্ডের ট্রান্সফরমেশনটা, এই মাইন্ডের ট্রান্সফরমেশনটা মানুষের চোখে ভাষায় তুলবেন কিভাবে, এই জিনিসটা শেখায়। And এই জিনিসটা আমিও মাস্টার করার ট্রাই করতেছি, যেন আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ে সেই লেভেলের একটা গল্প বলতে পারি। ওকে, সো পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করার পর দেন সবার মাথায় একটা কোশ্চেনই আছে, আমরা কিভাবে মনিটাইজ করব? কয়টা ওয়ে বা কতগুলা নর্মাল ওয়ে আছে বাংলাদেশে মনিটাইজ করার মতো আপনার মতে? কারণ আল্লাহ। কারণ এইটা সবার মাথায় থাকে ভাই, বুঝছেন? এই জন্য আমিও জাস্ট আস্ক করলাম এই কারণে যে অ্যাকচুয়ালি ওকে, ব্র্যান্ডিং তো সবাই বিল্ড করে, কারণ এটা তো জানতে হবে যে আমি কিভাবে মনিটাইজ করবো। না জানা থাকলে তো সবাই ওইটাই বসে থাকবে, ওকে ফেসবুক থেকে আমার রেভিনিউ আসতেছে, দ্যাটস ইট, আর বাকি কিছু দরকার নেই। আমি যখন প্রথম কন্টেন্ট বানানো স্টার্ট করি 2023 সালে, তখন আমার একটাই টার্গেট ছিল আমি কিভাবে ক্যামেরার সামনে কমফোর্টেবল হব, কিভাবে আমি ক্যামেরাতে কথা বলবো, কিভাবে আমি আমি ভিউজ ব্যাপারে কেয়ার করতাম না, লাইকসের ব্যাপারে কেয়ার করতাম না, সাবস্ক্রাইবের ব্যাপারে কেয়ার করতাম না, কিভাবে ওকে, কথা বলা যায়। এখন একটা টাইমে গিয়ে দেখলাম যে ব্রো, ইটস টু লেট। এখন ওই চিন্তা করলে হবে না, এখন আমার মনিটাইজ করা লাগবে। বেসিক্যালি আমার কিছু একটা ওয়েতে এই পার্সোনাল ব্র্যান্ডিং থেকে আমার আর্নিং আনা লাগবে। তখন আমি ডিপ ডাইভ করি যে কিভাবে অনলাইন বিজনেস বিল্ড করা যায়, অনলাইনে সেল করা যায়, অনলাইনে কি করা যায়। তখন মেইন যেই অ্যাডভাইসগুলো আসতো সেটা হচ্ছে যে, আমি যেগুলো পাইছি সেটা হচ্ছে যে অন্য আরেকটা মানুষের মেন্টরশিপ দেওয়া, অন্য আরেকটা মানুষের কোচিং করানো, হুইচ ইজ ভেরি গ্রেট অপশন। বাট আমি যদি বাংলাদেশের সিনারিওতে বলি, আমার হাতে 1,000 টাকা থাকুক, 2,000 টাকা থাকুক, আমি একটা টি শার্টের বিজনেস করবো, আমি একটা পেজ খুলবো, আর টি শার্টের বিজনেস করবো, জুয়েলারির বিজনেস করবো, হয়ে গেছে, মাশাল্লাহ। নো, দ্যাট ওয়ে, দ্যাট ইজ এ শিওর ফায়ার ওয়ে টু ফেল ইন বিজনেস। আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি এই পর্যন্ত 4-5টা অফার লঞ্চ করছি। সবচেয়ে বেশি, সব থেকে বেশি সাকসেসফুল হয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার ইবুক। বাই দ্য ওয়ে, সেই ইবুকটার আরেকটা আপডেটেড ভার্সন আমি আনতেছি, নামও চেঞ্জ করে ওকে, বম্বাস্টিক কন্টেন্ট ফ্রেমওয়ার্ক নাম দিছি। ওকে, ওই জিনিসটা আমার সাকসেসফুল কেন হয়েছে সেটা আমি ড্যানকোয়ের একটা কথা থেকে আমি বুঝতে পারছি, হুইচ ইজ, আপনি যদি একটা প্রবলেম সলভ করেন অ্যান্ড সেই সলিউশনের উপরে আপনার একটা বিজনেস বিল্ড হয়, আপনার ওই বিজনেস আপনি আগাগোড়া সব বুঝবেন। অ্যান্ড বেশিরভাগ মানুষ এমন একটা বিজনেস পিক করে যে ব্যাপারে তারা ইন্টারেস্টেড না, তাদের এক্সপিরিয়েন্স নাই, তারা এই ব্যাপারে কোনো সলিউশন পায় নাই, তারা ফেল করবে। অ্যান্ড ড্যানকো এভাবে এভাবে চ্যালেঞ্জ দিয়ে বলছে যে আমার এই কথা লিখে রাখেন, আপনি ভিডিওতে ফিরে আসবেন আপনার অ্যাপ ফেল করার পর, আপনার সফটওয়্যার ফেল করার পর, আপনার স্টার্ট আপ ফেল করার পর। ওকে, তাহলে এটা সলিউশন কি? সলিউশন ইজ সিম্পল, ইউ পিক এ প্রবলেম ইন ইয়োর লাইফ অ্যান্ড ইউ সলভ ইট। অথবা আপনি খুবই কিউরিয়াস একটা ব্যাপার নিয়ে, আপনি মানে আপনার যদি খাওয়া দাওয়া না দেই, আপনি তাও 24 ঘন্টা পড়ে থাকতে পারবেন ওই জিনিস নিয়ে। দ্যাট ইজ ইট, ইউর কিউরিসিটি অ্যান্ড ইউর পেইন পয়েন্ট। অ্যান্ড আরেকটা হচ্ছে প্যাশন। প্যাশন নিয়ে আমি একটা জিনিস বুঝছেন কনফিউজ, লাইক প্যাশনের পার্টটা যদি ধরি, স্টার্টিংয়ে হয়তো কেউ প্যাশনেট না কোনো কিছু নেই, লাইক আপনি যেটাই স্টার্ট করেন, লাইক আমি অ্যাজ এ ভিডিও এডিটিং স্টার্ট করছি, আস্তে আস্তে আমি কন্টেন্ট ক্রিয়েটর বা অ্যাজ এ পডকাস্ট হিসেবে আস্তে আস্তে কনভার্ট হয়েছি। সো স্টার্টিংয়ে আই থিঙ্ক প্যাশনটা পাওয়া খুবই হার্ড। লাইক হ্যাঁ, প্যাশন থাকে যে ওকে আই ওয়ান্ট টু ডু, আই ওয়ান্ট টু মেক এ বিজনেস, লাইক আমি এইটা করবো সেটা করবো, সো এরকম আইডিয়া থাকে, লাইক এটা স্বাভাবিক। বাট স্টার্টিংয়ে কি একদম প্যাশনের দিকে ফোকাস করা উচিত? কিন্তু সে, বাট প্রবলেমটা হলো সে জানেই না তার প্যাশন কি, সে অলরেডি সে জানেই না। জেনে থাকলে মার্শাল্লাহ ভালো, বাট একজন লোক জানেই না সে কোন বিষয়ে প্যাশনেট, সো সে কি করবে? গুড কোয়েশ্চেন। অনেকের প্যাশন ফিগার আউট করা থাকে না, সবাই তো আর ভাই গিগা চ্যাট না যে প্যাশন কি জেনে যাবে। সো পার্সোনাল ব্র্যান্ডিং ওয়ার্কস ফর বোথ ওয়েজ, বিজনেস ওয়ার্ক ফর বোথ ওয়েজ, বাট অনেকের প্যাশন জানা থাকে না। প্যাশন নিয়ে যে কথাটা বলতেছিলাম, যে প্যাশন ফিগার আউট করার বেস্ট ওয়ে হচ্ছে, দ্য মোর ইউ ফাক অ্যারাউন্ড দ্য মোর ইউ ফাইন্ড আউট, ইউ হ্যাভ টু এক্সপ্লোর।
অ্যান্ড That's true. শুরুতে এক্সপ্লোর করার জন্য মানে কারো পারমিশন নেওয়া লাগবে না নতুন জিনিস এক্সপ্লোর করার জন্য। ইউ ক্যান এক্সপ্লোর অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, অ্যাজ মেনি থিংস অ্যাজ ইউ ওয়ান্ট। ওকে, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। লাইক আরেকটা জিনিস হলো কি যে আমরা শেষ করব জাস্ট এইটা দিয়ে। আমি একটা জিনিস খেয়াল করছি, মানে এটা সবাই বলে, টপ ক্রিয়েটর যাদের দেখেন ওনারাও বলে একটা জিনিস যে তুমি যদি খেয়াল করো যে তুমি আজকে যদি জাস্ট কোনো একটা স্কিল পিক করো, দেন শেখায় স্টার্ট করো, একটা বই পড়ো, ভাই তুমি অলরেডি টপ 20% বা 10% ভিতরে চলে আসছো। কারণ তুমি যেটা করতেছো ভাই, মিলিয়ন পিপল আছে তারা বই ধরে না, ওই কোনো স্কিল শেখার নামও নেয় না, তারা শুধু ভাবতেছে ওকে আমি বইটা পড়বো, আমি স্কিলটা শিখবো, চিন্তা ভাবনা করতেছে। যখন তুমি স্টার্ট করছো দ্যাটস গ্রেট, লাইক অলরেডি তুমি অনেকটা এগিয়ে আসো। সো এই দিক থেকে খেয়াল করলে আমি অ্যাজ এ পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করি আর না করি, আমি যদি 9 to 5 জব করি বা আমি যদি কোনো স্মল বিজনেস স্টার্ট করি, যেটাই করি না কেন, টপ 5 সফট স্কিল বা যে সফট স্কিলগুলো অ্যাকচুয়ালি আমাদের এভরি পার্সন সবার শেখা উচিত আপনার দিক থেকে। ওকে, নাম্বার 1 হচ্ছে লার্ন হাউ টু লার্ন। কিভাবে That's great. শিখতে হয় ওইটা শিখবেন। অ্যান্ড অবশ্যই। এরপরে হচ্ছে স্পিকিং, দেন রাইটিং। রাইটিং নট যে হাতের লেখা সুন্দর, ইটস রাইটিং, হাউ টু রাইট। কিভাবে Okay. লিখে আপনি মানুষের অ্যাটেনশন ধরতে পারবেন, হুক করে ধরে রাখতে পারবেন এবং সেই অ্যাটেনশনের উপর রিভার দিতে পারবেন। তারপর হচ্ছে মার্কেটিং। অনেকে বলবে যে হ্যাঁ মার্কেটিং মানে কি ব্রো? আপনি জব করেন, 9 to 5 করেন, হুম। আপনি স্টুডেন্ট, আপনি প্রজেক্ট করেন, জব খোঁজেন, বিজনেস করেন, আপনার মার্কেটিং লাগবে, সাম ফর্ম অফ মার্কেটিং লাগবে। আপনার সিভি মানুষের যে জমা দেন, দ্যাট ইজ এ ফর্ম অফ মার্কেটিং। অ্যান্ড ফাইনাল ওয়ান ইজ সেলস। ইউ হ্যাভ টু সেল ইয়োর সেলফ এভরি সিঙ্গেল ডে। টপ স্কিল, টপ Yeah, লাইক টপ। একটা মানুষ ওই পার ডে একদম মানে 3টা ওয়েতে সেল করে। আইদার নিজের আইডিয়া সেল করে কন্টেন্টের থ্রুতে, নিজেরে সেল করে ম্যারেজ বা ডেটের সময়, অর নিজের প্রোডাক্ট সেল করে। দিজ আর দ্য 5 স্কিলস দ্যাট এভরি পার্সন শুড মাস্টার। অ্যান্ড এই জিনিসগুলা এআই দ্বারা এফেক্টেড হবে না। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। লাইক আমি যদি বলি শেষ একটা কথাই যে বান্দা সেল করতে জানে ও যে কোনো কিছু সেল করতে পারবে। অ্যান্ড এইটা খেয়াল রাখবেন, একটা কোম্পানি সার্ভাইভই করে সেলসের উপরে। ওর যদি সেলস না আসে ভাই কোনো কোম্পানি পসিবল না। হ্যাঁ, Correct. ভালো ইনভেনশন অবশ্যই লাগবে, নতুন প্রোডাক্ট আনাই আনা ওগুলো অবশ্যই লাগবে, আমি বলতেছি না লাগবে না, মার্কেটিংও লাগবে। বাট সেলস এমন একটা জিনিস, যদি আপনি জানেন ভাই যে কোনো ব্র্যান্ড আপনাকে টাকা দিয়ে রাখতে রাজি আছে, জাস্ট খালি Yeah. আপনাকে দেখাইতে হবে, ভ্যালিডেশনটা দিতে হবে আমি ভালো সেলস করা জানি। সো দ্যাটস ইট। অ্যাগেইন মাইনুল ভাই থ্যাঙ্কস আমাদের পডকাস্টটা তো অনেকটা সময় দেওয়ার জন্য। আমরা জানি আর্জেন্টিনায় খেলা চলতেছে, এর জন্য আমরা একটু আগে আগে শেষ করলাম, না হলে নেট যা প্রবলেম করতেছে, সো ওইটা অনেকটা কোয়ালিটি পরে ডাউন করে দেবে, যেটা দেখতেও খারাপ লাগবে আমাদের কাছে। সো আমরা শেষে জাস্ট একটাই বলবো ভাই, থ্যাঙ্কস আমাদের সময় দেওয়ার জন্য। অনেক কিছু আমরা শিখলাম, আপনি শেয়ার করলেন যেটা অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফে লাগবে। সো শেষে একটা জিনিস আমি জানতে চাই যে এমন একটা অ্যাডভাইস, আই ডোন্ট নো যে আমি এটা সবাইকে জিজ্ঞাসা করি কেন, কারণ অনেকের অনেক অ্যাডভাইস আছে তার রিয়েল লাইফ থেকে, তার রিয়েল স্ট্রাগল থেকে, একটা পেইনফুল একটা ইমেজ থেকে যেটা উনি ফেস করছে। সো ওই দিক থেকে যদি আপনি বলেন যে নিজেকে দাও একটা অ্যাডভাইস যেটা আপনি নিজেকে দিছেন অ্যান্ড আপনি চান এটা সবাইকে দিবেন, সেটা কি হইতে পারে? আমার পেজে যদি ঢোকেন, কভার ফটোতে লেখা থাকবে যে সলভ। দ্য থিং ইজ নো ওয়ান ইজ কামিং টু সেভ ইউ, ইউ হ্যাভ টু সলভ ইউর ওন প্রবলেমস। আপনি যদি আজকে থেকে আপনি খাতা কলমে আপনার কমপক্ষে 3-4টা সমস্যার কথা লিখেন অ্যান্ড সেই জিনিসগুলো সলভ করার চেষ্টা করেন, বেশি না 6 মাসে আপনার লাইফ ড্রাস্টিকলি চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। একদম আমার মনে একটা কথা বলছেন ভাই, আমিও মাঝে মধ্যে আমি নিজেকে অ্যাডভাইস দিই যে ইউ হ্যাভ টু সেভ ইউর ওন অ্যাস। লাইক তোমাকে ভাই কেউ সেভ করতে আসবে না, আজকে তোমার মানি প্রবলেম কেউ তোমাকে টাকা দিতে আসবে না, তোমার নিজেরটা নিজে সলভ করো, না হলে তুমি জাহান্নামে চৌরাস্তে যাও। লাইক আমি হয়তো নিজের সাথে অনেক হার্শভাবে কথা বলি মাঝে মধ্যে যে ভাই যদি তুমি নিজেকেই না সেভ করতে পারো ভাই তাহলে তুমি কি? Yeah, if you তোমার can't problem? help yourself, how can you help others? দ্যাটস ইট, এইটা ট্রু। অ্যান্ড এখানেই তাহলে ভাই আমরা শেষ করি। সো